হাই, আমি দীপার্ণিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আবারও চলে এসেছি তোমাদের কাছে অবশ্যই রিডিং নিয়ে। এবং আজকে যে জিনিসটা আমরা দেখব রিডিংয়ের মাধ্যমে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে, ঠিক আছে, এই যে মাসটা চলছে জুন মান্থ, এই মুহূর্তে তোমার এনার্জিটা কীরকম আছে, ঠিক আছে। ধরা যেতে পারে এটা জুন মাসের প্রেডিকশান। অ্যাকর্ডিং টু দ্য এনার্জি তুমি কী স্টেপ নিতে পারো, নিজের উপরে কেমনভাবে কাজ করতে পারো, অবশ্যই কিছু এঞ্জেল গাইডেন্স তোমার জন্য ডেফিনেটলি থাকবে। সো যদি রিডিংটাকে এইভাবে দেখতে চাও যে জুন মাসটা তোমার কেমন কাটবে, ঠিক আছে, আবারও বলছি তোমার এনার্জি অনুযায়ী, আজকের যে এনার্জি তার বেসিসে আমি এটাই দেখব যে তোমার জুন মাসটা কীরকম কাটতে চলেছে। তোমার লাভ লাইফ বলো, তোমার ক্যারিয়ার বলো, তোমার হেলথ বলো, সবটাই কিন্তু এখানে আমি দেখব। এবং সেটা দেখার জন্যে নিশ্চয়ই আমি এখানে কিছু চয়েসেস রাখবো। যার যেটা পছন্দ হবে ডেফিনেটলি আমি ক্রিস্টালই রাখবো। যার যে ক্রিস্টালটা পছন্দ হবে সে সেইভাবে কিন্তু রিডিংটাকে চুজ করো, ঠিক আছে। আর যদি তোমার মনে হয় যে ধরো তুমি যেটা চুজ করেছো সেটা তোমার সাথে ম্যাচ করছে না, সো তুমি চাইলেই অন্য রিডিং দেখতে পারো বাবু, বিকজ ইটস আ জেনারেল রিডিং। এমনটা নয় যে তোমার সাথে ম্যাচ করতেই হবে, নাও ম্যাচ করতে পারে, তাই না? এটা তো তোমরা এতদিনে বুঝেই গেছো। সো ম্যাচ যে করবেই তার কোনো মানে নেই। তো সেই হিসাবেই গাইডেন্স হিসাবে রিডিংটাকে আমি যেটা সবসময় বলি যে ট্যারো হচ্ছে অলওয়েজ পসিবিলিটিসের কথা বলে, আলটিমেট ডিসিশন কিন্তু ডিভাইনই নেয়, তাই না? সো সেক্ষেত্রে অ্যাজ এ গাইডেন্স হিসাবে তুমি সবকটা চাইলে পাইল বলো বা অপশনস বলো বা ক্রিস্টাল যেগুলো আমি রাখবো আর কি, সবকটাই তুমি চাইলে দেখতে পারো। সো চলো আর দেরি না করে আমি স্টার্ট করে দিচ্ছি। এখানে আমি যা যা অপশন তোমাদেরকে দেখাবো তার মধ্যে থেকে তোমরা চুজ করে নাও। ডেসক্রিপশন বক্সে নাম্বারিং করা থাকবে, অ্যাকর্ডিং টু দ্যাট যার যেটা ভালো লাগবে সেই রিডিংটা দেখো, ঠিক আছে? ওকে, সো চলো আমি এবার তোমাদেরকে অপশন দেখাচ্ছি। ফার্স্ট অপশন যেটা, সেটা হচ্ছে চিপস ব্রেসলেট, ঠিক আছে। চিপস, এটা হচ্ছে গার্নেট। সো তুমি এটা মেরুন কালার হিসাবেও দেখতে পারো যদি তুমি সেইভাবে কালারের সাথে নিজেকে কানেক্ট করতে চাও। সো ফার্স্ট অপশন হচ্ছে মেরুন কালার, এই যে, বা চিপস ব্রেসলেট বা গার্নেট, যেটাই তুমি তোমার ভালো লাগে। দিস ইজ অপশন 1। সো এটাকে সবথেকে ভালো যে তুমি অপশন 1 হিসাবেই নাও। সো দিস ইজ অপশন 1 গার্নেট, ঠিক আছে। নাও অপশন 2 হচ্ছে কম্বিনেশন বা যেটাকে আমরা বলি কাস্টমাইজ ব্রেসলেট। এর মধ্যে বিভিন্ন ক্রিস্টাল আছে। সো এটাকে তুমি অপশন 2 হিসাবে নাও, ঠিক আছে। কাস্টমাইজ ব্রেসলেট যেটা, দিস ইজ অপশন 2 কাস্টমাইজ ব্রেসলেট। এখানে বিভিন্ন কালারের ক্রিস্টাল আছে, ঠিক আছে। সো মিক্সড কালার হিসাবেও তুমি এটাকে নিতে পারো। সো দিস ইজ অপশন 2 তোমার জন্যে। অ্যান্ড দ্য থার্ড অপশন যেটা হচ্ছে সিঙ্গল কালারের ব্রেসলেট বা যেটাকে আমরা কার্ড বিডস হিসাবে আমি বলবো, এটা সিট্রিন আছে, ইয়েলো কালার। তো সেটাও তুমি চুজ করতে পারো যদি তুমি এই কালারটার সাথে ভীষণভাবে কানেক্টেড ফিল করো বাবু। সো তুমি এটাকেও চুজ করতে পারো। সো দ্য থার্ড অপশান ইজ সিট্রিন, ঠিক আছে। থার্ড অপশান হচ্ছে সিট্রিন। আবারও বলছি, ফার্স্ট অপশান হচ্ছে গার্নেট বা মেরুন কালার বা অপশান 1। তুমি অপশান 1 সব থেকে বেস্ট, এইভাবেই তুমি চুজ করো। দিস ইজ অপশান 1। অপশান 1 যদি এটার সাথে তুমি ভীষণভাবে কানেক্টেড ফিল করতে পারো এই কালারটার সাথে, ঠিক আছে, এই কালারটার সাথে যদি ভীষণভাবে কানেক্টেড ফিল করতে পারো, সো দিস ইজ ইয়োর রিডিং। সেকেন্ড অপশান হচ্ছে মিক্সড কালারের ব্রেসলেট। মিক্সড কালার, এখানে মিক্সড কালারের ক্রিস্টাল আছে বা কাস্টমাইজ যাই বলো না কেন, এটাকে টেক অ্যাজ এ অপশন 2। সো দিস ইজ অপশন 2। এটা হচ্ছে অপশন 2। যদি তুমি এটার সাথে নিজেকে কানেক্ট করতে পারো এই মিক্সড কালারগুলোর সাথে, ঠিক আছে, ঠিক আছে, মিক্সড কালার, তাহলে এটা হচ্ছে অপশন 2। অ্যান্ড লাস্ট অপশন হচ্ছে অপশন 3 সিট্রিন ইয়েলো কালার। দিস ইজ ইয়েলো, ব্রাইট ইয়েলো একদম। জানি না কতটা তোমরা বুঝতে পারছো, বাট দিস ইজ ব্রাইট ইয়েলো, ঠিক আছে। সো এই কালারটার সাথে তুমি যদি নিজেকে কানেক্ট করতে পারো, সো দিস ইজ অপশান 3। সো এই তিনটে যে কালার আমি দেখালাম, খুব ভালোভাবে চোখটা বন্ধ করে দেখো কোন কালারটার সাথে তুমি নিজেকে কানেক্টেড ফিল করতে পারছো, সেটাই হবে তোমার রিডিং। আর যদি কিছু কনফিউশন থাকে তাহলে তুমি তিনটেই দেখতে পারো। ওকে, সো চলো আমি স্টার্ট করে দিচ্ছি অপশান 1 দিয়ে।
ওকে, সো নাও অপশন 1 যারা তোমরা এই ব্রেসলেটটাকে চুজ করেছো, ঠিক আছে, দিস মেরুন কালারের ব্রেসলেট গার্নেট যারা তোমরা চুজ করেছো, এটা হচ্ছে রুট চাকরার ব্রেসলেট, ঠিক আছে। সো দেখে নিচ্ছি সবার আগে, চলো যে তোমার এনার্জিটা কি আছে। ওকে, তোমার রুট চক্রটা কতটা পাওয়ারফুল আছে, কতটা রুট চাকরার সাপোর্ট তুমি পাচ্ছ, নাকি প্রচুর ব্লকেজেস আছে। অ্যাকর্ডিং টু দ্যাট আমি তোমাদেরকে অ্যাডভাইস করব তোমার এই মাসটা, জুন মান্থটা কেমন যাবে। ওকে, সো সবার আগে চলো আমরা এনার্জি চেক করে নিই এই অপশন যারা তোমরা চুজ করেছো, অপশন 1। ওকে, সো লেটস স্টার্ট। গাইড করো এঞ্জেল, প্লিজ গাইড করো। যারা তোমরা এই ক্রিস্টালটাকে চুজ করেছো, আমি আগে তোমার এনার্জিটা চেক করে নিচ্ছি। অপশন 1 যারা চুজ করেছো, প্লিজ গাইড করো এঞ্জেল। আমার বন্ধুরা যারা অপশন 1 চুজ করেছে, প্লিজ বলো এই মাসটা তাদের কেমন যাবে, এখন এনার্জি কী আছে আমার বন্ধুরা যারা অপশন 1 চুজ করেছে। ওকে ওকে ওকে, 6 অফ ওয়ান্ডস, Two of Pentacles, and the World card. ওকে, সো বাবু আচ্ছা বটমে এসছে টেম্পারেন্স অ্যান্ড 9 অফ সোর্ডস। ওকে, সো দেন 5 অফ ওয়ান্ডস আছে, সো মাচ কনফ্লিক্টেড এনার্জি। আচ্ছা, সো বাবু যারা তোমরা এই ব্রেসলেটটা চুজ করেছো, এই গার্নেট ব্রেসলেটটা, সবার আগেই বলবো যে তোমাদের যে রুট চক্রাটা ডেফিনেটলি কিন্তু ব্লকেজ আছে, ঠিক আছে। বিকজ এই যে পেন্টাকলসের যে কার্ডটা এসছে, এটা 2 অফ পেন্টাকলস এসছে। ওকে, এটা হচ্ছে এই ব্রেসলেটটা হচ্ছে গার্নেট, যেটা রুট চাকরার ব্রেসলেট, যেহেতু আমি প্রথমেই বললাম। সো আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি লাইফে আগে বাড়তে চাও, ঠিক আছে, তুমি জীবনে সাকসেস পেতে চাও, বাট তোমাদের মধ্যে আনফর্চুনেটলি এখনও অনেকেই আছো যে সাকসেস কিন্তু অ্যাচিভ করতে পারোনি, যেটা তোমার গোল, সেই লক্ষ্যে তুমি পৌঁছতে পারোনি। তুমি ভেবেছো কিছু, এক হয়েছে তোমার সাথে আরেক। হয়তো ছোটোবেলা থেকেই তোমার কিছু জীবনে কিছু প্যাশন ছিল, ঠিক আছে। ধরে নিতে, যদি ফর এক্সাম্পল যদি আমি ধরি যে তুমি হয়তো নাচের দিকে যেতে চেয়েছিলে, বাট তোমার পেরেন্টস তোমাকে পুশ করে, যেটা করেন সাধারণত বাবা মারা, যে তোমার যেটা ইচ্ছে সেই ইচ্ছেটাকে চাপা দিয়ে তোমাকে অন্যদিকে, সম্পূর্ণ অন্যদিকে চালনা করা হয়েছে। হয়তো আজকে তুমি অ্যাজ এ ডক্টর হিসাবে কাজ করছো, বা অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছো, বা অন্য কোনো চাকরি হয়তো তুমি করছো, ঠিক আছে, কাজকর্ম করছো, বা হয়তো কিছুই করছো না। তোমার যেটা, আমি যেটা বলতে চাইছি, তোমার যেটা ক্রিয়েটিভ পার্ট, তোমার যেটা প্যাশন, তোমার যেটা ইচ্ছে, যা যা তোমার স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো কিন্তু তুমি পূর্ণ করতে পারোনি। কোথাও না কোথাও সেই ইচ্ছেগুলোকে দাবিয়ে দেওয়া হয়েছে, মানে চাপা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তুমি মিসগাইড হয়েছো, সেটা হতে পারে পেরেন্টসের দ্বারা, হতে পারে বড় কোনো, যে কেউ হতে পারে, ফ্যামিলিতে আদার কোনো পার্সন, বিকজ তোমাকে তোমার ইচ্ছে মতো চলতে দেওয়া হয়নি, ঠিক আছে। যেটা আমাদের ম্যাক্সিমাম, আমাদের অনেকের সাথেই হয়, যে ছোটোবেলাটা সম্পূর্ণ রূপে আমরা তো কিছু মানে নিজেরা বুঝতে পারি না, বাট আমাদের কিছু ইচ্ছে থাকে, এবং ভগবান আমাদের কিছু মানে গড গিফটেড কিছু কিন্তু আমাদের মধ্যে থাকে, যেটা তোমার মধ্যে আছে। সো মেনি স্ট্রাগলস আমি দেখতে পাচ্ছি পাস্টে, প্রচুর তুমি স্ট্রাগল করেছো, অনেকেই ছোটোবেলা থেকে স্ট্রাগল করেছো, বাট ওই যে পথটা তো আলাদা না। যদি তুমি অ্যাজ এ ডক্টর হিসাবে কাজ করছো, বা অ্যাজ এ ইঞ্জিনিয়ার, বা যে কোনো ফিল্ডে তুমি কাজ করছো, সেখানে কিন্তু তোমার জব স্যাটিসফ্যাকশন নেই। তার একটাই কারণ যে তোমার মধ্যে কিছু অন্য হওয়ার ইচ্ছে ছিল, ঠিক আছে। হয়তো তোমার ফ্যাশনের দিকে যাওয়ার ইচ্ছে ছিল, বা তোমার যে কোনো লাইন যেটা তোমার ইচ্ছে, নাচ গান বা ক্রিয়েটিভ কোনো ফিল্ড, যেটা আমি বোঝাবার চেষ্টা করছি, ক্রিয়েটিভ কোনো ফিল্ড হয়তো তোমার যাওয়ার ইচ্ছে ছিল। সো সেই ইচ্ছেগুলোকে কিন্তু তুমি পূর্ণ করতে পারোনি, ফলে সব সময় একটা ভেতরে
তোমার মনের মধ্যে সেই স্টেবিলিটির জায়গাটা আমি দেখতে পাচ্ছি কিন্তু নড়বড় আছে। সবসময় অনেকেরই ইচ্ছে করে যে না আমি রিজাইন করে দিই, আমার আর ভালো লাগছে না, আমি কাজ করব না, ঠিক আছে, ভীষণভাবে। কারণ তুমি তো হ্যাপি নও, আমরা যে কাজটাই করি না কেন সেটা তো আমাদেরকে খুশি মনে করতে হবে না, আনন্দের সাথে করতে হবে, কাজটাকে এনজয় করতে হবে। বা এটাও হতে পারে যে তুমি যে জায়গায় কাজ করছো সেখানে তুমি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছ না, কাজ তো তুমি করে যাচ্ছ বাট বসের কাছ থেকে কোনো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছ না, বা যারা তোমার সহকর্মী আছে তাদের তুমি সাপোর্টটা পাচ্ছ না, ভীষণভাবে কাজের জায়গাটায় আমি দেখছি তোমার বাধা আসছে। ফলে একটা স্টেবিলিটির জায়গাটা কিন্তু বাবু নড়বড় করছে, ঠিক আছে। ডেফিনেটলি তোমার রুট চক্রাতে ব্লকেজ আছে প্রচুর। এখানে আমার বন্ধুরা তোমরা আছো যাদের মধ্যে আমি কনফিডেন্সের অভাব দেখতে পাচ্ছি, যার ফলে ডিসিশন মেকিংয়ে তোমার প্রবলেম হয়, ঠিক আছে, প্রচুর কনফিডেন্সের অভাব তোমার, যেটা তুমি চাইছো বারবার ইয়েস নো এর মধ্যে তুমি আটকে যাচ্ছ। কারণ তোমার সোল এই যে 2 অফ পেন্টিকলসের কার্ডটা, এখানে কিন্তু ওয়াটার এনার্জি আছে, দ্যাট মিনস ইমোশন, মানে মন থেকে কিছু চাওয়া, আনন্দের সাথে কিছু করা, সেটা কিন্তু হয়ে উঠছে না কাজের জায়গাতে। আমি হতে পারে এখানে যেটা আমি দুটো জিনিস বললাম, যে ছোটোবেলা থেকে তোমাকে এমনভাবে বড় করা হয়েছে যেটা তোমার জন্যে নয়, সেই পথেই তোমাকে চালনা করা হয়েছে, এবং আজকে অ্যাজ এ রেজাল্ট তুমি সাকসেস পেয়েও পাচ্ছ না, বা তুমি খুশি মনে কাজ করতে পারছো না, ইউ আর নট হ্যাপি, ঠিক আছে। কন্টেন্টমেন্টের জায়গাটায় কিন্তু অপূর্ণতা থেকে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি কাজের জায়গাটায়। সো বহু মানুষ তোমরা এরকম আছো, আমার অনেক বন্ধু যারা বারবার মানে জব পরিবর্তন করছো, মানে চেঞ্জ করছো, একটা ছেড়ে আরেকটা, আরেকটা ছেড়ে আরেকটা, বিকজ কোনো জায়গাতেই তুমি হ্যাপি নও, ঠিক আছে। বা এটাও হতে পারে যেটা আমি বললাম, যে তোমার মনে হয় যে এক্ষুনি ছেড়ে দিই, আর ভালো লাগছে না, হয়তো তোমার জন্য অন্য কিছুই আছে, তুমি ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ হতে পারে, তুমি আমাদের মতো এই স্পিরিচুয়ালিটির জন্যে হয়েছে, যেটা আমার সাথে হয়েছিল, যে কমপ্লিটলি ডিফারেন্ট লাইনে আমি ছিলাম, আর আমি ভাবতেও পারিনি যে আজকে আমি এই দিকটাতে আসবো, বাট আমাকে আমার এঞ্জেল নিয়ে এসছে, এবং এখানে আমি তো মনে করি যে আমি ভীষণ আই এম স্যাটিসফাইড, আমি এইটুকুই বলতে পারি। আর্কএঞ্জেল মাইকেলকে পেয়ে এবং তার পথ অনুসরণ করে আমি সত্যি আই এম স্যাটিসফাইড, ঠিক আছে। সো সেই স্যাটিসফ্যাকশনের জায়গাটায় আমি ভীষণভাবে তোমাদের মধ্যে অভাব দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে তোমার কারেন্ট এনার্জি। ডেফিনেটলি তুমি চেঞ্জ চাইছো, বলছি না ওয়ার্ল্ডের কার্ড এসছে, সো চাইছো মনের ইচ্ছেগুলোকে পূর্ণ করতে, ডানা মেলে উড়ে বেড়াতে চাইছো। হতে পারে সেটা এতক্ষণ তো কাজের কথা নিয়ে বললাম, হতে পারে সেটা রিলেশনশিপের জায়গায়ও অনেকে এখানে একটা খুব সুন্দর ভালো রিলেশনশিপকে অ্যাট্রাক্ট করতে চাইছো, বিয়ে চাইছো, ঠিক আছে, সুস্থ স্বাভাবিক একটা জীবন চাইছো, সেখানেও কিন্তু সেটা হচ্ছে না। ওই যে স্টেবিলিটির অভাব, স্টেবিলিটি বলো, সিকিউরিটি বলো, যেটাই বলো না কেন, তার ভীষণ অভাব দেখতে পাচ্ছি। কোডিপেন্ডেন্সির এনার্জি আমি এখানে তোমাদের মধ্যে অনেকের মধ্যে দেখছি, তোমরা ভীষণভাবে তোমার পার্টনারের ওপরে কোডিপেন্ডেন্ট। হতে পারে ইউ আর ফাইন্যান্সিয়ালি স্ট্রং বাট স্টিল ইউ আর কোডিপেন্ডেন্ট, ঠিক আছে, তোমার পার্টনারের ওপরে, মানে তাকে ছাড়া তোমার চলবে না, তাকে চাই। সো এই একটা ক্রেভিংয়ের এনার্জি, ডিজায়ারের এনার্জি, যেটা নাকি তোমার রুট চক্রাকে ব্লক করছে। সেলফ লাভের বড্ড আমি অভাব দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে, সবার জন্যে তো নয়, বাট ইয়েস ডেফিনেটলি কিছু কিছু আমার বন্ধুরা আছো যাদের মধ্যে আমি সেলফ লাভের ভীষণভাবে অভাব দেখতে পাচ্ছি, যার ফলে সবথেকে বড় কথা হচ্ছে অলওয়েজ তুমি এই সিচুয়েশানের মধ্যে যে কোনো প্রবলেমে যখনই ফেসে যাচ্ছ, যে কোনো সিচুয়েশানে যখনই আটকা পড়ে যাচ্ছ, তখনই তুমি মানে পারছো না, জিনিসটাকে হ্যান্ডেল করতে পারছো না, যে কোনো সিচুয়েশানকে। দিস ইজ ব্যালেন্সের কার্ড বাবু, 2 অফ পেন্টিকলস। সেই ব্যালেন্সের জায়গাটাতেই তুমি দুলছো, ব্যালেন্সের জায়গাটাতেই দুলছো, কোথাও না কোথাও একটা তো অভাব আমি দেখতে পাচ্ছি। এবং যেটা ওয়ার্ল্ডের এনার্জি বলছে যে তোমার কিছুটা তো কার্মার ব্যাপার এখানে তো কাজ করছেই, কিছু কার্মিক ব্যাগেজেস যেটা লাইফ আফটার লাইফ ক্যারি ফরওয়ার্ড হয়ে এসছে, তার কিছুটা রেজাল্ট তুমি পাচ্ছ, যার ফলে এই যে 6 অফ ওয়ান্ডসের কার্ড, এটা ভীষণভাবে স্ট্রাগলের কথা বলছে। তুমি এখনও পর্যন্ত স্ট্রাগল করে যাচ্ছ, ধীরে ধীরে তোমার কার্মা ক্লিয়ার হচ্ছে ডেফিনেটলি। এবং এই যে সাইকেলটা,
এখনও কিন্তু কমপ্লিট হতে টাইম আছে। সো তোমার ইচ্ছেগুলো যার ফলে এখনও কিন্তু অপূর্ণ থেকে গেছে, তোমার কিছু উইশ যেগুলো চাইছো তুমি ফুলফিল করতে, সেটা রিলেশনশিপের জায়গায় একটা যেটা বললাম খুব সুন্দর একটা সুস্থ একটা হ্যাপি ম্যারিড লাইফ, বা তোমার সোলমেটকে তুমি অ্যাট্রাক্ট করতে চাইছো, বা তুমি তোমার যদি টুইন ফ্লেম জার্নিতে রয়েছো সো চাইছো টুইন ফ্লেমের সাথে রিউনিয়নে আসতে। সবটাই অনেক কিছু তোমার মনের মধ্যে চলছে, একই সাথে অনেক কিছু চলছে যেগুলো তুমি বুঝে উঠতে পারছো না যে অ্যাকচুয়ালি আমার সাথে কি হতে চলেছে আগে। সো এই একটা কনফিউশনের এনার্জি ভীষণ তোমার মনের মধ্যে কিন্তু কাজ করছে। বাট চলো এবার দেখে নিচ্ছি এখানে যে বটমে টেম্পারেন্সের কার্ডটা এসছে সেটা হচ্ছে সেলফ হিলিং, যেটা আমি বললাম তোমাদের মধ্যে অনেকেরই সেলফ লাভের অভাব আছে, এটাও ব্যালেন্সের এনার্জি বলছে, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে তুমি ডেফিনেটলি ব্যালেন্সে নেই বাবু, মাঝে মাঝেই তুমি দুলছো পেন্ডুলামের মতো, একবার এদিক একবার ওদিক, বাট পেছনে তো সান আছে, দ্যাট মিনস সাকসেস আছে। একটু তোমাকে পেশেন্স রাখতে হবে এবং নিজের চক্রাসের ওপরে কাজ করতেই হবে। এত ডিপ্রেশন, এই যে জিনিসটা, এই যে এটা কনফ্লিক্টের এনার্জি, এগুলো কিন্তু ঠিক নয়। এত নিজের সাথে নিজের মনের মধ্যে সব সময় একটা লড়াই, পরে নিজের ডিসিশনের ওপরেই যে হায় আমি কি করলাম, আমার তো এটা করা উচিত হয়নি, হয়তো ওটা করলে ভালো হতো, কেন আমি এই কাজটা এইভাবে করলাম, ঠিক আছে, কেন আমি ঠিক সময় মতো ঠিকভাবে সঠিক ডিসিশন নিতে পারলাম না নিজের জন্য, এই যে এত কেন তোমার মনের মধ্যে কোশ্চেন চলে, তার একটাই আনসার হচ্ছে তোমাকে স্পিরিচুয়ালিটি ফলো করতে হবে, যেটা নাকি অনেকেই তোমরা করতে চাও না। অনেকে ভাবো যে বাবা এতটা সময় আমার কাছে, আমার এই কাজ ওই কাজ, হ্যাঁ ছেলেমেয়ের পড়াশোনা আছে, তারপরে হাজব্যান্ডকে দেখতে হয়, নিজের কাজ করতে হয়, সংসারেরও প্রচুর কাজ, বাট এটাও যে ইম্পর্টেন্ট, এবং এটাই যে ইম্পর্টেন্ট, এটাও যে ইম্পর্টেন্ট বলবো না, এটাই যে ইম্পর্টেন্ট, এটাই যে তোমাকে সব কিছু করতে পেছন থেকে একটা অদ্ভুতভাবে একটা এনার্জি দেবে, এটা তোমরা কিছুতেই বুঝতে চাও না। বা আমি জানি না, হয়তো আমার মধ্যেই কিছু কামিয়া আছে যে আমি তোমাদেরকে এবং আমার স্টুডেন্টদেরও আমি এটা বুঝিয়ে উঠতে পারি না যে এইটাই একমাত্র রাস্তা যেটা ফলো করলে তুমি ভালো থাকবে, তুমি হ্যাপি থাকবে, তুমি সব লাইফের ডিসিশানগুলো খুব সুন্দরভাবে নিতে পারবে, ঠিক আছে। সো চলো দেখে নিচ্ছি এই জুন মাসটা কীরকম কাটতে চলেছে তোমার, চলো দেখে। ওকে ওকে ওকে, ফার্স্ট কার্ডই এসে গেল, আমি রিলেশনশিপের কার্ডটাই বার করতে যাচ্ছিলাম। 3 অফ কাপস, ফার্স্ট কার্ড 3 অফ কাপস, এটা নাকি এঞ্জেল প্রথমেই দিল, মাই গড। নেক্সট কার্ড এঞ্জেল, জুন মাসে রিলেশনশিপের জায়গাটা যারা গার্নেট চুজ করেছে, অপশন 1 রিলেশনশিপের জায়গাটা তুমি ভীষণভাবে রিউনিয়ন চাইছো, এবং অনেকেই রিউনিয়ন মানে দেখা তো হবেই, দেখা কথা অনেকেরই কিন্তু হবে এই মাসে একটা ভীষণ চান্স আছে, স্পেশালি থার্ড উইক, ঠিক আছে, থার্ড উইকে একটা তো চান্স আছে, হতে পারে তোমার কোনো ভীষণ কাছের প্রিয় বন্ধু যার উপর তোমার ভরসা আছে তার মাধ্যমে যোগাযোগ হতে পারে। ইয়েস, তোমার সেই ডিভাইন মাস্কুলিন বা তোমার সেই মনের মানুষ যে নাকি ভীষণ মানে ইগোইস্টিক পারসন, যে নাকি তোমার সাথে মানে তার বক্তব্যটাকেই আগে রাখতে চায় বা তার কথা অনুযায়ী তোমাকে চালনা করতে চায়, বা যদি স্বামী স্ত্রীর সম্পর্ক হয় সো ডেফিনেটলি যদি তোমাদের মধ্যে কিছু চলছে, মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, সো এই মান্থের শেষের দিকে কিন্তু সবটুকুই মিটমাট হয়ে যাবে। এটা হচ্ছে এরিজের এনার্জি, এবং কোথাও না কোথাও এই রেড কালারটাও কিন্তু সেই রুট চক্রের কথাই বলছে, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে তোমার রুট চক্র কিন্তু একেবারেই ঠিকঠাক নেই, ব্লকেজেস আছে। তো যারা তোমরা জানো চাক্রাসের মেডিটেশন জানো 7 চাক্রা, তো ডিয়ার রুট চক্রের উপরে কাজ করো স্পেশালভাবে, ঠিক আছে, এবং রুট চক্র রিলেটেড যে ক্রিস্টালস সেটাও তুমি ইউজ করতে পারো, তুমি রেড জ্যাসপার ইউজ করতে পারো, গার্নেট ইউজ করতে পারো। তারপরে এখানে রিলেশনশিপের ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে যদি তুমি রিলেশনশিপের জায়গাটা তোমার হাজব্যান্ডের সাথে ঠিক করতে চাইছো, সো রেড জ্যাসপারের সাথে তোমাকে কার্নেলিয়ান ইউজ করতে হবে, ঠিক আছে, কার্নেলিয়ান মাস্ট। তো চাইলে তুমি কার্নেলিয়ানের ব্রেসলেট ইউজ করতে পারো, চাইলে তোমরা র ক্রিস্টাল রাখতে পারো, যেটাও ভীষণ ভালোভাবে কাজ করে, তো ডিপেন্ড করছে তোমার উপরে। বাট আমি যেটা দেখতে পাচ্ছি রিলেশন
রিলেশনশিপের জায়গাটা কিন্তু এই মাসের শেষের দিকে তোমার হাজব্যান্ডই হোক বা তোমার সেই ভালোবাসার মানুষটিই হোক যে নাকি ভীষণ নাকুচু করেছিল এতদিন ধরে, খুব একটা সাংঘাতিক একটা কি বলবো সেই রকম একটা এনার্জি দেখাচ্ছিল যে ডোন্ট কেয়ার এনার্জি বা তোমাকে ইগনোর করা, যা যা এরা করে, ঠিক আছে, নতুন করে আর বলার কিছু নেই আমার এদেরকে নিয়ে। সো এই যে একটা ডিট্যাচমেন্টের এনার্জি তুমি তার কাছ থেকে পাচ্ছিলে, একটা ইগনোরেন্স, সেটা কিন্তু কোথাও না কোথাও শেষ হতে চলেছে যারা অপশন 1 চুজ করেছো। সো দিস ইজ আ ভেরি গুড। আর একটা কার্ড নেব রিলেশনশিপের জায়গাটায়, প্লিজ বলো এঞ্জেল রিলেশনশিপের জায়গাটায় এই মাসে, জুন মাসের এনার্জি কী আছে আমার বন্ধুরা যারা গার্নেট চুজ করেছে অপশন 1। ইয়া 6 অফ কাপস, সারপ্রাইজও দিতে পারে তোমার সেই মানুষটি, সারপ্রাইজও দিতে পারে তোমাকে বাবু। সো ইয়েস, চান্সেস তো আছে। যদি অ্যাকচুয়ালি এটাও হতে পারে যে এই মাসের শেষের দিকে বা সামনে মাসের প্রথম দিকে, সেই জিনিসটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এমনটা নয় যে একেবারে এই মাসেই হতে হবে, ঠিক আছে, এই মাসেই হতে পারে, আফটার 4 উইকসও হতে পারে, বিকজ দিস ইজ মেজর আরকানা। এবং মেজর আরকানা মানে এমন একটা ট্যারোতে এমন একটা এনার্জি বলে যেটা নাকি মানে হওয়ার চান্সেস 90 থেকে 99%। সো এখানে অ্যাকর্ডিং টু দিস কার্ড আমি এটা ফর শিওরলি আমি বলতে পারি যে অনেকের সাথেই এনার্জিটা ম্যাচ করবে আফটার 4 উইকস, ঠিক আছে, তোমাদের একসাথে হওয়ার, এক হওয়ার, কথা বলার, কাছে আসা, যাই হোক না কেন, যে যেভাবে চাইছো রিলেশনশিপটাকে বা সব কিছু ভালো হয়ে যাওয়া, ঠিক আছে, একটা মেল বন্ধন যেটা এই 6 অফ কাপসের এনার্জি দেখাচ্ছে সেটা কিন্তু হতে চলেছে। সো এটা হচ্ছে তোমার রিলেশনশিপের জায়গা। সো চলো দেখে নিচ্ছি এবার তোমার ফিনান্সটা কেমন যাবে জুন মাসটা। ফিনান্সের জায়গাটা বলো এঞ্জেল আমার বন্ধুরা যারা অপশন 1 চুজ করেছে। আমার বন্ধুরা যারা অপশন 1 চুজ করেছে, ওকে 9 অফ পেন্টাকলস, গুড। সেলফ লাভ, সেলফ লাভ, সেলফ লাভে চলে এসো, সেলফ লাভ, ঠিক আছে। তোমার পার্টনার তো ডিট্যাচমেন্টের এনার্জিতে আছে, এম্পায়ারের কার্ড বলে দিচ্ছে, তুমিও একটুখানি ডিট্যাচমেন্টের এনার্জিটা আসার চেষ্টা করো, একটু সেলফ লাভ প্র্যাকটিস করো। সেলফ লাভ ওভাবে প্র্যাকটিস করা যায় না, যখন ফোকাসটা নিজের ওপরে নিয়ে আসবে, আবারও বলছি নিজের চক্রাসের ওপরে কাজ করবে, তখন এই 9 অফ পেন্টিকলসের এনার্জিতে আসবে। সো এই জুন মাসটা পুরোপুরি অ্যাজ এ গাইডেন্স হিসাবেও নিতে পারো, বা তোমার যেটা এনার্জি, তোমাদের মধ্যে অনেকেই এই মাসটা নিজের যত্ন নিতে চলেছো, নিজের খেয়াল রাখতে চলেছো, নিজেকে ভালো করে রাখা, সুন্দর করে সাজানো। অনেকেই হয়তো খুব দারুণ ড্রেসিং সেন্স তোমার মধ্যে আসবে, বা নিজেকে কী করে প্রেজেন্টেবল করা যায় খুব সুন্দরভাবে। নিউ বিজনেস আইডিয়াস তোমার মাথায় আসতে পারে, যারা বিজনেস শুরু করতে চাইছো বা অলরেডি তুমি বিজনেসে আছো, তো সেখানে একটা কিন্তু সাকসেস পাওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি। সেইভাবেই এনার্জিটা, বলবো না যে এই মাসেই, বাট এই মাস থেকে একটা পজিটিভিটিকে তুমি অ্যাট্রাক্ট করতে চলেছো। বাট ইয়েস, তখনই সেটা হবে যখন তুমি রিসিভারের এনার্জিতে থাকবে। রিসিভার মিনস ইউনিভার্স, এঞ্জেলস, এরা অলওয়েজ গিভারের এনার্জিতে থাকে বাবু। এরা আমাদের মানে সাথে আছে আমাদেরকে দেওয়ার জন্যে, বাট আমরা নিজেদের ব্লকেজ ক্রিয়েট করে বসে থাকি নেগেটিভ থটসের মাধ্যমে। সব সময় অলওয়েজ নেগেটিভ কথা ভেবে যাচ্ছি, এটা হলে কি হবে, প্রচুর কোয়েশ্চেন্স। সব থেকে বড় কথা হচ্ছে অলওয়েজ কোয়েশ্চেনিং, অলওয়েজ একটা কোয়েশ্চেনিংয়ের মধ্যে আমরা থাকি। এটা হলে কি হবে, ওটা হলে কি হবে, সেটা হলে কি হবে, আচ্ছা তারপরে কি হবে, এরপরে কি হবে, আচ্ছা এটা পেয়ে গেলাম তাহলে এরপরে কি। এই যে এর পরে, সবসময় পরে, প্রেজেন্ট সিচুয়েশানটাকে এনজয় করার চেষ্টা করছি না, প্রেজেন্ট মোমেন্টটাকে ওটার মধ্যে ডুবে থাকার চেষ্টা করছি না, সবসময় তারপরে বা তার আগে, সবসময় আমরা এই এনার্জির মধ্যেই থাকি। সো এইগুলো থেকে তোমাকে কিন্তু বেরিয়ে আসতে হবে। আনফর্চুনেটলি তুমি যদি এই রকম এনার্জিতে আছো, দেন 9 অফ পেন্টাকলস, দিস কার্ড ইজ নট ফর ইউ। এই কার্ডটা ভীষণভাবে বলছে নিজের ওপরে ফোকাসটাকে নিয়ে এসো, নিজের ওপরে কাজ করো, নিজেকে সুন্দর রাখার চেষ্টা করো, যেভাবেই হোক, ঠিক আছে, সে পার্লারে গিয়েই হোক বা যোগা প্র্যাকটিস করেই হোক বা মেডিটেশন তো মাস্ট, মেডিটেশনের কোনো বিকল্প হয় না। মেডিটেশন করেও তুমি নিজেকে ভীষণ সুন্দর করতে পারো, বিকজ মেডিটেশন তুমি যদি করো, তোমার যে সোল, ঠিক আছে, সে ভালো থাকবে, সে ক্লেন্স থাকবে, সে পিউরিফাইড থাকবে, আর সে যত পিউরিফাইড থাকবে তুমি নিজেকে বেস্ট ভার্সনে নিয়ে আসতে পারবে। আর যত তুমি নিজেকে বেস্ট ভার্সনে
টেনে নিয়ে আসতে পারবে তত তুমি মানে তোমাকে দেখে লোক অ্যাট্রাক্টেড ফিল করবে, ঠিক আছে, তোমার সাথে সবাই কথা বলতে চাইবে এবং কানেকশান তৈরি হবে। যদি বিজনেসে থাকো কমিউনিকেশানটা স্ট্রং হবে, প্রচুর তুমি ক্লায়েন্ট পাবে। তো এই রকমভাবে কিন্তু এনার্জিটা এই মাসের আমি দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট আর কি এঞ্জেল ফিনান্সটা বলো। No, one by one. ফিনান্সের জায়গাটা বলো জুন মাসে আমার যারা বন্ধুরা। নাম্বার 1, ওকে, হ্যাংম্যান সিচুয়েশন। ওকে, চটজলদি কোনো ডিসিশন বাবু নিও না এই মাসে। যদি সেরকমই হয় চটজলদি কোনো ডিসিশন নিও না, একটুখানি বুঝে শান্ত হয়ে বসে, ঠিক আছে, একটু সাইলেন্স মেনটেন করো। অতিরিক্ত বকবক করা, ঠিক আছে, দরকার নেই তাও বলে যাচ্ছি, ঠিক আছে, এবং এগুলো কিন্তু তোমার বিপদ ডেকে আনতে পারে এই মাসে, ঠিক আছে, আমি যেটা দেখতে পাচ্ছি। ইয়েস, স্পেশালি হ্যাংম্যান সিচুয়েশন তো হতে পারে কোনো জায়গায় গিয়ে হঠাৎ করে তোমার এমন কোনো কথা তোমারই বিপদ ডেকে আনলো, হঠাৎ করে কাউকে কিছু না বুঝেই বলে ফেললে বা না বুঝে কোনো ডিসিশন নিয়ে ফেললে যেটা নাকি তোমারই বিপদ ডেকে আনতে পারে। তো তোমাকে বলা হচ্ছে সাইলেন্স মেনটেন করো, ঠিক আছে, বেশি শোনো, বি আ গুড লিসনার। কাজের জায়গায়, স্পেশালি কাজের জায়গায় যারা চাকরি করো স্পেশালি তাদের জন্য বলা হচ্ছে বি আ গুড লিসনার। ওকে, বেশি কিন্তু নিজের মতামত পোষণ করতে যেও না। তুমি কি ভাবছো, তুমি কি চিন্তা করছো, কি করা উচিত না করা উচিত, কোনো দরকার নেই তোমার কিছু মানে ভেতরের থটস বা এটাও তোমার সিক্রেট কিন্তু কারোর সাথে শেয়ার করো না, ঠিক আছে। তোমার কি আছে না আছে, তোমার সম্পত্তি বা টাকা পয়সা, তোমার সেভিংস বা কি, অনেকেই আমরা আছি না হুড়ুর হুড়ুর করে বলতেই থাকি, ঠিক আছে। সো প্লিজ না, সিক্রেসি মেনটেন করে চলো। 2 অফ সোর্স, এবং যেটা দেখা যাচ্ছে, যেটা আমি বললাম মাঝে মাঝেই তুমি এই যে হ্যাংম্যান সিচুয়েশনটা এসছে না, এটা বলেই দিচ্ছে এই যে 2 অফ সোর্সের এনার্জি। এমন কিছু হতে পারে কাজের জায়গায়, হয়তো কারুর কথা, ভীষণ তোমার বসের কথা বা তুমি যাদের সাথে কাজ করছো, ঠিক আছে, হতেই পারে কারুর না কারুর কথাতে তুমি খুব আঘাত পেলে, ঠিক আছে, তুমি হয়তো ওটা এক্সপেক্ট করোনি, তুমি নিজের 100% দিয়ে কাজ করছো, বাট তারপরেও যদি তুমি অ্যাপ্রিসিয়েশন না পাও, যেটা আমি শুরুতেই বললাম, বিকজ তোমার মূলাধার চক্রটা তো ব্লকড আছে, তো হতে পারে যে যদি যেহেতু তুমি ব্যালেন্সে নেই, এগেন নাম্বার 2 এর কার্ড, যেহেতু তুমি ব্যালেন্সে নেই, সো হতেই পারে যে কারুর কোনো কথা তোমাকে ভীষণভাবে হার্ট করতে পারে এবং সেখানে গিয়ে তুমি তখন বুঝে উঠতে পারবে না যে ভাই আমি করবোটা কি, ঠিক আছে। ভীষণ লোকের কথায় না একটু মানে হতে পারে তুমি হয়তো বেশি সেন্টিমেন্টাল, একটুতেই ভীষণ তোমার কথা লাগে, লোকের কথায় তোমার ভীষণ মনটা খারাপ হয়ে যায়, কথা তুমি নিয়ে নাও, চট করে কথা নিয়ে নাও। সো এই সব কিছুর থেকে কিন্তু বাবু তোমাকে বেরোতেই হবে, ওকে, না হলে কিন্তু এই কনফিউশনের এনার্জিতে তুমি থেকে যাবে, ঠিক আছে। সো চলো এবার তোমার জন্য 2টো কার্ড নেব ফর গাইডেন্স। ও হ্যাঁ, তোমার হেলথ আমার মনে হয় না যে যদি তুমি নিজের উপরে কাজ করো, সেলফ লাভের এনার্জি যেটা তোমাকে বলা হচ্ছে, যদি ঠিকভাবে করো, হেলথ অতটাও তোমার খারাপ হবে। যারা এই যে কনফিউশনের এনার্জিতে থাকবে বা অফিসে কাজের জায়গায়, ঠিক আছে, বা বিজনেসের জায়গায় প্রবলেম হবে বা রিলেশনশিপের জায়গায় পার্টনারের থেকে ঠিকমতো তুমি সাপোর্টটা পাবে না, সো সেখানে একটাই আমি জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে তুমি ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি, কিং অফ সোর্ডস। হেলথের জায়গাটা বলো এঞ্জেল। হাই প্রিস্টেস, এবং হারমিট। ইয়েস, দেখো এখানে 3টে কার্ডই বলে দিচ্ছে, যেটা আমি বললাম, পার্টনার হোক, বস হোক, যেটাই হোক না কেন, বা বিজনেসের জায়গায় যদি কারোর সাথে পার্টনারশিপে বিজনেস করছো তোমার ক্লায়েন্টদের কাছ থেকে, বা তোমার অফিসের জায়গায় তুমি কিন্তু ঠিকভাবে কোঅপারেশন পাবে না, এবং তোমার পার্টনারের কাছ থেকেও যে জিনিসটা রিলেশনশিপের জায়গাটা, সেটা যেটা আমরা দেখলাম যে মিনিমাম 3 to 4 উইকস টাইম লাগবে, বাট এই যে পুরো মাসটা, এই মাসটা যদি জানতে চাই যে কেমন যাবে, ঠিক আছে,
আছে, তোমার হেলথ কেমন যাবে। সো সেখানে দেখাই যাচ্ছে বাবু তুমি কিন্তু সাপোর্ট পাচ্ছ না, ঠিক আছে, তোমার সেই প্রিয় মানুষটির তুমি কিন্তু সাপোর্ট পাচ্ছ না, যার ফলে কিছু কিছু জায়গায় এসে তখন তুমি আঘাত পাবে, ঠিক আছে, যেটা তুমি এক্সপেক্ট করবে না। হাই প্রিস্টেসের এনার্জি বলেই দিচ্ছে যে কিছু কিছু জায়গা হঠাৎ করে হয়তো এমন কিছু ট্রুথ তোমার সামনে চলে আসতে পারে হুইচ ইজ আনএক্সপেক্টেড। কিছু কিছু জায়গায় তুমি কিন্তু আঘাত পাবে, 100% আঘাত পাবে। সেটা হারমিটের এনার্জি তারপরেই চলে এসছে, যেটা নাকি বলে দিচ্ছে যে একটা লোনলিনেসের এনার্জিতে তুমি থাকবে, ঠিক আছে, ভীষণ নিজেকে না একা মনে করবে সব সময়, মানে কারণ যেটা চাইছি প্রথমেই তোমার যা এনার্জি যেটা আমি চাইছি সেটা তো আমি পাচ্ছি না, কাজের জায়গাতেও স্যাটিসফ্যাকশান নেই, রিলেশনশিপের জায়গাতেও স্যাটিসফ্যাকশান নেই, বিকজ তোমার রুট চক্রটা ব্লকড আছে। আর রুট চক্রা ইজ আওয়ার বেস চক্রা, আমাদের যেটা মূল আধার। তো সেই আসল জায়গাটায় যদি নড়বড়ে থাকে, ভিতটা যদি নড়বড়ে থাকে, তাহলে বাকি জিনিসগুলো অটোমেটিক তো উথাল পুথাল হতে তো বাধ্য না, ইমব্যালেন্স হতে বাধ্য, আপস অ্যান্ড ডাউনস আসতে বাধ্য, যেটা তোমাকে এখানে দেখানো হচ্ছে হাই প্রিস্টেসের এনার্জি, যেটা বলছে যে আনএক্সপেক্টেডলি এমন কিছু জিনিস, কারুর কাছ থেকে হঠাৎ করে আঘাত পাওয়া বা এমন কোনো কথা যেটা হঠাৎ করে হুট করে তুমি জানতে পারলে, যেটা নাকি তুমি ভাবতেও পারোনি যে এমনটা তোমার সাথে হতে পারে, বাট ইয়েস এমনটাও তোমার সাথে হতে পারে, ঘটতে পারে, সেটার জন্যও কিন্তু রেডি থাকো, আগে থেকেই তোমার বলে দেওয়া হচ্ছে, যার ফলে হেলথের ওপরে কিন্তু এফেক্ট পড়বে, ঠিক আছে, ভীষণভাবে তুমি এই যে একটা লোনলিনেসের এনার্জি, একটা একাকিত্ব, যেটা আমি বললাম, আর কিছু মেজর কিন্তু কিচ্ছু না, যেটা তোমার সাথে হবে সেটা হচ্ছে সব সময় একটা ডিপ্রেসিভ স্টেটে থাকা, সব সময় নিজেকে একা মনে করা, কারণ তুমি তো কোডিপেন্ডেন্সির এনার্জিতে আছো, তাই না। সো চলো, এটা হচ্ছে তোমার হেলথের জায়গাটা দেখে নিলাম, যেটা নিয়ে সত্যিই কিন্তু চিন্তার আছে। এবার ফাইনালি গাইডেন্স, এঞ্জেল গাইডেন্স নিয়ে নিচ্ছি। চলো তোমার জন্যে এঞ্জেল গাইডেন্স, angel guidance, Five of Cups, লাস্ট কার্ড হচ্ছে ডেভিল, ঠিক আছে। তো এই যে ডেভিলিক এনার্জি, এটা কিন্তু এই মাসে থাকবে, ঠিক আছে, এই মাসে কিন্তু থাকবে, সেটা তোমার পার্টনারই হোক বা তোমার কাজের জায়গায় হোক, ওখানে কিং অফ সোর্স এসেছিল। সো যেটা নাকি তোমার মানে প্রধান বাধা, কিছু জিনিস তোমার কন্ট্রোলের বাইরে, বা কিছু মানুষ তোমাকে কন্ট্রোল করতে চাইবে, তুমি চাইলেও নিজের ইচ্ছে মতো কোনো ডিসিশান নিতে পারবে না, ডিসিশান মেকিংয়ে তোমার প্রবলেম, তার কারণই ওই সেই কোডিপেন্ডেন্সির এনার্জি, ঠিক আছে। তো তোমাকে বলা হচ্ছে যে যেটা নাকি তোমার প্রধান ব্লকেজ, ঠিক আছে, এই যে মনের অবস্থাটা, 5 অফ কাপস, সেটার উপরে প্লিজ কাজ করো, কারণ দেখো 3 অফ কাপস এসছে তোমার জন্যে, কিন্তু গুড থিংস আর কামিং, ভালো জিনিস আসছে, রিউনিয়ন বলো, সেটা কাজের জায়গায়ই হোক, তোমার হেলথের জায়গায়ই হোক, বা তোমার রিলেশনশিপের জায়গায়ই হোক, ভালো কিন্তু কিছু হতে চলেছে, ঘটতে চলেছে তোমার সাথে। বাট সেই ভালোটা পাওয়ার জন্যে এই ডেভিল এনার্জির থেকে তো বেরোতে হবে না। তুমি যদি এই সবসময় এই ডেভিল এনার্জির আন্ডারে থেকে এতটাই ভেঙে পড়ো, এই যে তোমার পার্টনারের ইগো বা তোমার বসের ইগো বা কিছু মানুষের আমি দেখছি নেগেটিভ এনার্জি বা এনার্জি ভ্যাম্পায়ার, যেটা এঞ্জেল ভীষণভাবে বলছে যে তোমার চারপাশে এরকম বহু মানুষ ঘুরে বেড়াচ্ছে যারা নাকি এনার্জি ভ্যাম্পায়ার, যারা তোমার ভেতরকার পজিটিভ এনার্জিটাকে নিয়ে নিচ্ছে, যার ফলে তুমি ড্রেন আউট ফিল করছো, যার ফলে এতটা মানে কাজ করার পরেও, এতটা সমস্ত কিছু করার পর, রিলেশনশিপ বলো, তোমার অফিস বলো, সব জায়গায়, সমস্ত জায়গায় তুমি কি পাচ্ছ? কিচ্ছু পাচ্ছ না, সারাক্ষণ তোমার মনটা ভেঙে যাচ্ছে, সব কিছু করার পরেও দিনের শেষে সেই নিজেকে একা পাচ্ছ, একেবারেই একা। তো তোমাকে এই জায়গা থেকে বেরোতে হবে, বুঝতে পেরেছো? তোমাকে এই কিছু মানুষকে অতিরিক্ত না তুমি একটুখানি পাওয়ার দিয়ে রেখেছো, কিছু মানুষকে না বলতে শেখো, কোথায় না বলতে হবে, কোথায় ফুল স্টপ দিতে হবে, কোথায় বাউন্ডারি সেট করতে হবে,
এটা তোমাকে শিখতে হবে, আর এটার জন্যেই নিজের ওপরে কাজ করতে হবে। বিকজ এঞ্জেল বলছে খুব শিগগিরই আফটার 3 to 4 উইকস তোমার জীবনে কিন্তু ভালো কিছু ঘটতে চলেছে, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার জন্য এঞ্জেল গাইডেন্স। আশা করি তোমাদের রিডিংটা ভালো লাগছে, বিকজ এই যে নেগেটিভিটি বা এই যে ডেভিলিক এনার্জি বা এই যে ইগোয়েস্টিক পার্সনগুলো যেগুলো তোমার পথের মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে, ব্লকেজেস সৃষ্টি করছে, সো তাদের সাথে ফাইট করতে হলে বাবু নিজেকে তৈরি করতে হবে নিজের ভেতরে, ঠিক আছে? নিজের চক্রাসগুলোকে হিল করতে হবে। সো আশা করি সেটা তুমি করবে। যদি করো মাসটা মোটামুটি ভালো কাটবে, বলবো না যে খুব ভালো কাটবে, জুন মাসটা ভীষণ ভালো কাটবে না, মোটামুটি ভালো কাটবে। যদি তুমি এখন থেকে শুরু করো ডেফিনেটলি আগামী 6 মাসের মধ্যে তুমি কিন্তু অনেক বড় পজিটিভ চেঞ্জ দেখতে পাবে, ঠিক আছে? সো এখানেই আমি তাহলে শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর এই আশা রাখছি যে তোমরা সবাই খুব ভালো থাকবে, হ্যাপি থাকবে। আবারও দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। ওকে, সো অপশন 2, যারা তোমরা এই মিক্সড ক্রিস্টালটাকে চুজ করেছো অপশন 2, সো চলো দেখে নিচ্ছি সবার আগে তোমার এনার্জি কী আছে। প্রচুর থটস ক্রিয়েট করো তুমি যারা এই ব্রেসলেটটা চুজ করেছো মনের মধ্যে প্রচুর মানে কখনো পজিটিভ কখনো নেগেটিভ। চলো দেখে নিচ্ছি কী আছে তোমার এনার্জি। ওকে, 7 of Wands ফার্স্ট কার্ড। নেক্সট কি আছে তোমার এনার্জি? না, 1 by 1 এঞ্জেল। কি আছে তোমার এনার্জি? কি আছে বাবু? কি আছে তোমার এনার্জি? এস অফ সোর্স, কুইন অফ পেন্টিকলস, ওকে, এবং বটমে 4 অফ সোর্স, তার নিচে আছে নাইট অফ কাপস অ্যান্ড 6 অফ সোর্স, 6 অফ সোর্স। ওকে, সো সবার আগে বলবো যারা এই পাইলটাকে চুজ করেছো বা অপশন 2 যারা চুজ করেছো, তোমাদের মধ্যেই কিন্তু অনেকের ফ্যামিলিতে কিন্তু প্রবলেম চলছে, ফ্যামিলির রিলেটেড ইস্যুস তোমরা ভীষণভাবে ফেস করছো, অনেকে হেলথ ইস্যুস ফেস করছো, ঠিক আছে? অনেক দিন থেকে, এবং এই হেলথ ইস্যুসটা আজকাল পরশুর ব্যাপার না, এই যে বছরটা শুরু হয়েছে তারপর থেকেই কোনো না কোনোভাবে তুমি কিন্তু বাবু হেলথ ইস্যুস ফেস করছো, বা ফ্যামিলিতে কিছু না কিছু ঝামেলা লেগেই আছে, বা ফ্যামিলির মধ্যে কেউ না কেউ অসুস্থ হচ্ছে, যার ফলে তোমার কিন্তু এগোবার পথে বারবার বাধা আসছে। একটা কিছু ঠিক করছো একদম শেষ মুহূর্তে গিয়ে ওই যে তীরে এসে তরি ডুবে যাওয়া বলি আমরা, সেটাই কিন্তু তোমার সাথে হচ্ছে। 7 অফ ওয়ান্ডসের এনার্জি যেটা বলেই দিচ্ছে যে প্রচুর 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 স্ট্রাগল এই মুহূর্তে তুমি ফেস করছো। হতে পারে তোমার এখন 7.5 চলছে, যেটার এফেক্ট ভীষণভাবে তোমাকে নেগেটিভ এফেক্ট তুমি পাচ্ছ। এমনটা নয় যে 7.5 সবসময় আমাদেরকে নেগেটিভ এফেক্ট দেবে, পজিটিভ এফেক্টও দেয়, তাই না? অ্যাকর্ডিং টু দ্য কর্মা এভরিথিং, আমি সবসময় এটা বিশ্বাস করি, কর্মা ছাড়া কোনো কিচ্ছু নেই, ঠিক আছে? যেরকম তুমি কর্মা করে যাচ্ছ ডেলি বেসিসে, সেটার ওপরেই আমরা কিন্তু রেজাল্ট পাচ্ছি, বিকজ প্রচুর আমরা কর্মা তো ক্যারি ফরওয়ার্ড হয়ে আসছে লাইফ আফটার লাইফ। সো এখানে যেটা দেখা যাচ্ছে যে তুমি চেয়েও কিন্তু নিজের জন্যে কোনো ডিসিশান নিতে পারছো না, তুমি বুঝতে পারছো কোনটা তোমার জন্য ঠিক, এমনটা নয় যে তোমার ডিসিশান মেকিংয়ে প্রবলেম হচ্ছে, তুমি বুঝতে পারছো কি তোমার জন্য ঠিক, কি তোমার জন্যে বেঠিক, কোন পথে তোমার যাওয়া উচিত, কোন সময় কি ডিসিশান নেওয়া উচিত, কোন সময় কাকে কি বলার প্রয়োজন, তুমি একদম রেডি, ইউ আর রেডি টু টেক অ্যাকশন। বাট অ্যাকশান কোথায় নিতে পারছো? তুমি নিতে পারছো না, কারণ ফ্যামিলিতে এত প্রবলেম তুমি ফেস করছো ফ্যামিলি লাইফে, বা তোমার নিজের হেলথ তোমার রীতিমতো মানে শত্রুতা করছে তোমার সাথে, বা ফ্যামিলির মানুষজন তোমার সাথে শত্রুতা করছে, বা কাজের জায়গায় প্রচুর তুমি এনিমিস যারা নাকি তোমার কাজের জায়গায় বাধা হয়ে দাঁড়াচ্ছে, যার ফলে তুমি সব কিছু জেনে বুঝেও যেন বিষ পান করার মতো সেই রকম তোমার এই মাসটা, এই এনার্জিটা। এবং এটা শুধু এই মাস জুন মাস বলে না, পাস্ট কয়েকটা মাস ধরেই আমি দেখতে পাচ্ছি যে সব কিছু তুমি দেখছো, বুঝতে পারছো কি করা উচিত সেটাও তুমি জানো, বাট রাইট টাইমে রাইট ডিসিশন তুমি নিতে পারছো না।
এবং ভীষণভাবে তুমি যেটা চাইছো খুব শিগগিরই একটা ভালো কিছু মানে হেলথের জায়গায় একটা গুড হেলথ, একটা গুড রিলেশনশিপ, একটা ফিনান্সিয়াল জায়গায় নিজেকে স্ট্রং করতে চাইছো। এবং কোনো কিছুকে না ভীষণভাবে আমি দেখতে পাচ্ছি যে স্পেশালি কোনো একটা দিকের ওপরে, হয় রিলেশনশিপ বা তোমার মানিটারি, হয়তো তোমার সেভিংস হয় না, যেটা আমি দেখলাম যে যদি হেলথ ইস্যুস ফেস করছো, বা তোমার ফ্যামিলিতে যদি প্রচুর মানুষ এরকম হয়ে থাকে যে তোমার পথের কাঁটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, এমন কিছু না কিছু সিচুয়েশান আসছে যার ফলে তোমার না পয়সা বেরিয়ে যাচ্ছে। হয় তোমার নিজের জন্য পয়সা বেরিয়ে যাচ্ছে, আদারওয়াইজ ফ্যামিলিতে এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, ফ্যামিলির মানুষজন বাধা দিচ্ছে তোমাকে, যার ফলে না চাইতেও, ঠিক আছে, আনএক্সপেক্টেডলি প্রচুর তোমার জলের মতো পয়সা বেরিয়ে যাচ্ছে, ফলে তুমি সেভিংস করতে পারছো না। তোমাদের মধ্যে বাবু অনেকেরই দেখছি আমি সেভিংসের জায়গাটা নিয়ে তোমরা ভাবছো যে কি হবে, কি করে আমি মানি সেভ করব, ঠিক আছে। হয়তো তুমি ইনকাম করছো রীতিমতো, তুমি অলরেডি তুমি একজন ওয়ার্কিং ওম্যান, বা যদি তুমি ছেলে হয়ে থাকো ডেফিনেটলি তুমি কিন্তু এমনটা নয় যে ভালোভাবে ইনকাম করছো না। ইনকামের জায়গাটা ঠিক আছে, পয়সা ইনকাম করছো, তোমার বিজনেসেও কিন্তু খুব ভালো, সব কিছুই ঠিক আছে, বাট সেভিংসের জায়গাটায় গিয়ে প্রবলেম হয়ে যাচ্ছে। তুমি চাইছো সেভ করতে, বাট কোনোভাবেই সেটা হচ্ছে না। আর যদি রিলেশনশিপের কথা বলি, সো ইয়েস, রিলেশনশিপের জায়গায় তুমি চাইছো এবার একটুখানি স্থিত হতে, যে অনেক তো হয়েছে আর না, এবার ইস্পার কি উস্পার, যা হয় হয়ে যাক, ঠিক আছে। হয় সে ফিরে আসুক, না হলে আমি নিজে একাই থাকবো, কিছু একটা ক্ল্যারিটি এসব সোর্স যেটা তোমার কাছে নেই রিলেশনশিপের জায়গায়। তুমি কোনো ক্ল্যারিটি পাচ্ছ না, তুমি একটা ভীষণভাবে স্টেবল লাইফকে অ্যাট্রাক্ট করতে চাইছো, ভীষণভাবে চাইছো, খুব বেশি করে তুমি চাইছো। বলছি তো কোনো একটা দিকে না তোমার ফোকাসটা এখন রয়েছে, হয় হেলথের জায়গাটায়, নয়তো এই ফ্যামিলি ম্যাটার্স যেটার উপরে তুমি ফোকাস করছো, যেটা থেকে তুমি কবে বেরোবে বুঝে উঠতে পারছো না, ফ্যামিলি প্রবলেম থেকে, বা তোমার কাজের জায়গায় যদি প্রবলেম হয় তো সেখান থেকেও তুমি বুঝতে পারছো না কি হতে চলেছে, কবে তুমি সেই জায়গা থেকে বেরোবে। আদারওয়াইজ রিলেশনশিপের জায়গাটা, যারা ম্যারেজ চাইছো ডেফিনেটলি হয়তো বিয়ের কথা হয়েও শেষ অবধি এসে মানে জল ঢেলে দিচ্ছে, ঠিক আছে। হয়তো হয় না সেই ভাঙচি দেওয়ার ব্যাপার বলে, ঘরের মধ্যেই শত্রু, হয়তো একেবারে বিয়ের কথা ঠিক হয়ে যাচ্ছে, বাট কেউ না কেউ তোমার এগেনস্টে বা তোমার ফ্যামিলির এগেনস্টে কিছু বলে দিচ্ছে, সো বিয়ে হতেও বিয়ে ভেঙে যাচ্ছে। সো এইরকম একটা এনার্জির মধ্যে কিন্তু ভীষণ আপস অ্যান্ড ডাউনস, অথচ তোমার কিন্তু এমনটা নয় যে তুমি ক্লিয়ার না, তুমি কিন্তু ভীষণ ক্লিয়ার নিজের সম্বন্ধে এবং পারিপার্শ্বিক পরিস্থিতির সম্বন্ধে, ভীষণ ক্লিয়ার, বাট সব কিছু জেনে বুঝেও যেটা চাইছো সেটাকে কিন্তু তুমি পাচ্ছ না। সো চলো এবার দেখে নিচ্ছি যে তোমার রিলেশনশিপটা জুন মাসে কেমন কাটতে চলেছে। লেটস সি। যারা অপশান 2 চুজ করেছে এঞ্জেল, রিলেশনশিপের জায়গাটা বলো। ওকে, 5 অফ কাপস, রিলেশনশিপের জায়গাটা কেমন কাটতে চলেছে। যারা অপশান 2 চুজ করেছে এঞ্জেল প্লিজ বলো, রিলেশনশিপের জায়গাটা কেমন কাটতে চলেছে। যারা অপশান 2 চুজ করেছে, যারা অপশান 2 চুজ করেছে, রিলেশনশিপের জায়গাটা কেমন কাটতে চলেছে। 8 অফ সোর্ডস, ওকে, 8 অফ সোর্ডসের এনার্জি, রিলেশনশিপের জায়গাটা কেমন কাটতে চলেছে। দি মুন, ফোর অফ কাপস, বটমে 4 অফ কাপস, এবং তার নিচে কি কার্ড আছে, 4 অফ পেন্টিকলস, 4 অফ পেন্টিকলস, 4 অফ কাপস। আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার রিলেশনশিপের জায়গাটা বাবু এই মাসে স্পেশালি, সেটা হচ্ছে যে তুমি তোমার পার্টনারকে ভীষণ মিস করতে চলেছো। অলরেডি তোমরা মিস করছো, এমনটা নয় যে মিস করছো না, ঠিক আছে। বাট আমি যেটা বলবো যে যত দিন যাবে এই জুন মাসটা পুরোপুরি, ঠিক আছে, তুমি ভীষণভাবে হঠাৎ করে কিন্তু ট্রিগার হবে, হঠাৎ করে তোমার তার কথা মনে পড়বে, এবং যখন মনে পড়বে তখন বোধহয় তুমি নিজেকে আর আটকে রাখতে পারবে না, এতটাই তুমি ভেঙে পড়বে, ঠিক আছে।
আছে। যদি তুমি ম্যারিড হও ডেফিনেটলি সেখানেও তুমি কিছু প্রবলেম ফেস করবে তোমার হাজব্যান্ড বা তোমার ওয়াইফের সাথে। আদারওয়াইজ যেটা আমি বলবো যে রিলেশনশিপের জায়গাটায় যদি তুমি ম্যারেজ চাইছো, এক্ষুনি যেটা বলছিলাম যে মানে সম্বন্ধ আসছে বাট কেটে যাচ্ছে, সো সেই জায়গাটাও একটা হার্ট ব্রেকিং সিচুয়েশন। মনটা ভেঙে যাচ্ছে, তোমার মনে হচ্ছে যে না অনেক দিন থেকেই তোমার পেরেন্টস বা তুমি নিজেও চাইছো, বাট সেই জায়গাটাতেও তুমি কিন্তু ভালো কিছু একটা ফ্রুটফুলনেস, একটা পজিটিভ কিছু এই মাসে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। ফলে মনটা ভীষণভাবে তোমার অ্যাফেক্টেড থাকবে, ঠিক আছে। তোমার মনের জায়গাটা একেবারেই কিন্তু মন ভালো থাকবে না, কোনো না কোনোভাবে তুমি কিন্তু খারাপ লাগার জায়গা বা তোমার কাজের জায়গায়ও যদি বলি সেখানেও হয়তো হতে পারে। আমি দেখে নিচ্ছি ফিনান্সটা এরপরে, বাট রিলেশনশিপ খুব একটা ভালো দেখছি না একেবারেই। মানে 8 অফ সোর্সের এনার্জি বলেই দিচ্ছে যে হঠাৎ হঠাৎ করে তোমার মনে হবে যে না আর আমি পেরে উঠছি না, আর কত অনেক, মানে বিকজ তুমি তো সবটাই বুঝতে পারছো তোমার সাথে কি হচ্ছে, সবটাই বুঝতে পারছো, দেখতে পাচ্ছ। সেই জন্যই তো 8 অফ সোর্স। 8 অফ সোর্সের কার্ড কখন আসে? যখন আমরা উই নো এভরিথিং বাট উই কান্ট ডু এনিথিং। আমরা সব কিছু জানি, আমরা সব কিছু বুঝতে পারছি, আমরা আমাদের চোখের সামনে সব কিছু ঘটছে, ঠিক আছে। তোমার ইনটিউশন তোমাকে বলে দিচ্ছে, ঠিক আছে, বিকজ মুনের কার্ড এসছে, তোমার ইনটিউশন পাওয়ার হাই। এখানে অনেকেই এখানে হয়তো তোমরা সাইকিক, ঠিক আছে, হতে পারে তুমি ট্যারো রিডার বা কোনো হিলার, বাট নিজের জন্য তুমি কিন্তু কিচ্ছু করতে পারছো না। বহু মানুষকে হতে পারে তুমি হিল করো, বাট নিজের জায়গাটায় নিজের পার্সোনাল লাইফে তুমি কিন্তু বাবু সেইভাবে নিজেকে কোনো হেল্প করতে পারছো না। কোথাও না কোথাও সেইখানে তুমি কিন্তু বারবার আঘাত পাচ্ছ। মনের জায়গাটা খুব খারাপ, মানে এই মাসটা একেবারেই তুমি কিন্তু ভালো থাকবে না। তোমার রিলেশনশিপে বারবার তুমি কিন্তু, এবং সেখানে যদি থার্ড পার্টি থাকে আরোই তো মানে ম্যাসাকার আমি দেখতে পাচ্ছি। থার্ড পার্টি যদি থাকে তাহলে তো তোমার পার্টনারের কোনো সাপোর্ট তুমি পাবে না। তোমার পার্টনার তোমাকে যদি কথা দিয়ে থাকে সে কিন্তু কথা রাখবে না, ঠিক আছে, সে কিন্তু একেবারেই কথা রাখবে না। অনেক কিছু ষড়যন্ত্র, কনস্পিরেসির এনার্জিও আমি এখানে পাচ্ছি, প্রচুর শত্রুতা রিলেশনশিপের জায়গায়। বহু মানুষ হয়তো তোমার পেছনে তোমাকে নিয়ে কথা বলা এবং একটা বদনাম হওয়ার যোগ, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি, যেটা নাকি তুমি নিতে পারবে না। এটা যদিও সবার জন্য না, দিস ইজ জেনারেল রিডিং, বাট তোমাদের মধ্যে অনেকেই আছো এই রিলেশনশিপের জায়গায় থেকে তুমি কিন্তু মানে কিছু তো পাচ্ছই না, বদনামের ভাগিদার হচ্ছ, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। সো রিলেশনশিপের জায়গাটা আমি বলবো না যে খুব ভালো যাবে, একেবারে দারুণ না, দারুণ যাবে না, বিকজ যেটা তুমি চাইবে সেটা তুমি পাবে না। 4 অফ কাপস, তোমার পার্টনারের কাছ থেকে তুমি কিন্তু রিজেকশানই পাবে, ঠিক আছে। পার্টনারের মানে তুমি যদি তার সাপোর্ট চাও, যে সময় তোমার তাকে সব থেকে বেশি দরকার সেই সময় কিন্তু সে তার হাতটা তুমি পাবে না। ওকে, সো ইয়া, আবার তুমি তোমার পার্টনারকে ভুলতেও পারছো না, লেট গো করতে পারছো না, বিকজ 4 অফ পেন্টিকলস এসে গেছে, সো তাকে তুমি লেট গো করতে পারছো না। সো চলো এবার দেখে নিচ্ছি তোমার ফিনান্সের জায়গাটা। ফিনান্স যারা অপশান 2 চুজ করেছে প্লিজ বলো ফিনান্সের জায়গাটা কি হতে চলেছে। আমার বন্ধুরা যারা অপশান 2 চুজ করেছে, ফিনান্সের জায়গাটা কি হতে চলেছে। এঞ্জেল প্লিজ বলো ফিনান্সের জায়গাটা। এস অফ ওয়ান্স, ফিনান্সের জায়গায় কিন্তু নতুন অপরচুনিটিস আসতে পারে তুমি যদি চেষ্টা করো, তুমি যদি নিজে থেকে চাও, ঠিক আছে। ডেফিনেটলি ফিনান্সের জায়গায় কিন্তু নিউ অপরচুনিটিস তোমার জন্য আমি বলবো আসতে পারে। ইয়েস, টেম্পারেন্স, ফিনান্সটা কিন্তু অনেকটাই ভালো হতে চলেছে, এক্ষুনি না, বাট ইয়েস ধীরে ধীরে আফটার 1 মান্থ তুমি যদি এখন থেকে চেষ্টা করো, যারা চাকরির জন্য চেষ্টা করছো বা চাইছো ট্রান্সফার চাইছো বা নতুন কিছু বিজনেস, স্পেশালি যারা ক্রিয়েটিভ লাইনে কিছু করতে চাইছো, যদি নতুন কিছু স্টার্ট করতে চাইছো, ডেফিনেটলি সময় তো লাগবে, বাট ইয়েস গুড টাইমস কিন্তু আসছে। অনেক কিছু করার আছে, তোমার অনেক কিছু করার আছে। ফিনান্সের জায়গাটা আমি যেটা দেখতে পাচ্ছি বাবু, তোমার নিশ্চয়ই অনেক কিছু করার আছে, প্রচুর অপশান তোমার কাছে আছে, বাট তুমি বুঝে উঠতে পারছো না। অ্যাকচুয়ালি তুমি তোমার রিলেশনশিপের জায়গাটায় এতটাই ঘেটে থাকবে না, যার ফলে তুমি নিজের জন্য যে একটা সঠিক ডিসিশান নেওয়া বুঝতে পারছি, বাট কিছু করতে পারছি না। তোমার মনটা যেহেতু তুমি এখানে দিতে পারছো না, তোমার ফোকাসে অভাব, ফোকাসটা কিন্তু হচ্ছে না। যেভাবে তুমি রিলেশনশিপের জায়গাটায় ভেরি মাচ ফোকাসড, ততটাই তুমি কিন্তু কাজের জায়গা থেকে সরে আছো,
ঠিক আছে। তো তোমাকে বলা হচ্ছে যে তোমার কাছে সুযোগ আছে বা প্রচুর অপরচুনিটিস তোমার কাছে আসতে চলেছে, সেই সুযোগগুলোকে তোমাকে শুধু কাজে লাগাতে হবে। এবং তার জন্য যেটা দরকার, পেশেন্স, টেম্পারেন্সের কার্ড এসছে, নিজেকে হিল করাটা ভীষণ প্রয়োজন, যেটা সবসময় আমি আগের পাইলেও বলেছি, যদি সম্ভব হয় নিজেকে হিল করো। যদি সম্ভব হয় কারুর কাছ থেকে এই ফিনান্সের জায়গাটায় হিলিং নাও, যাতে মানি ফ্লো, যে টাকাটা তোমার থাকছে না, সেভিংসের জায়গায় প্রবলেম হচ্ছে, তো তুমি চাইলেই কিন্তু যার উপরে তোমার মানে বিশ্বাস আছে এরম কারুর থেকে, কোনো হিলারের থেকে তুমি কিন্তু মানির জায়গাটাকে হিল করো বাবু, ঠিক আছে, যাতে তোমার সেভিংসটা হয়। এবং আরেকটা কার্ড আমি এখানে নেব। ইমোশানকে বড্ড বেশি তুমি পাত্তা দিচ্ছ, ইমোশানকে এতটা তুমি পাত্তা দিও না। ইয়েস ইয়েস ইয়েস, মানি ইজ কামিং ফর ইউ। তুমি যেটা করছো বলছি না, ইমোশানকে বড্ড বেশি পাত্তা দিচ্ছ, যার ফলে কি হচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছ রিলেশনশিপের জায়গাটায়। ডিসিশান, যার ফলে কি হচ্ছে, কাজের জায়গাটায় তুমি মন দিতে পারছো না। বাট তুমি যদি নিজেকে হিল করতে পারো বা কারোর থেকে হিলিং নিতে পারো, স্পেশালি কারোর থেকে তুমি যদি এই ফিনান্সের জায়গাটায় হিলিং নাও, যাতে তোমার মানি ফ্লোটা থাকে, স্পেশালি মানি ছাড়া তো কোনো কিছু নেই, মানে আমি এটাই মনে করি। রিলেশনশিপ পরে, আগে টাকা থাকবে তো বাকি জায়গাগুলো মোটামুটি ধীরে ধীরে সেট হয়ে যায়, ঠিক আছে। মানি এনার্জিকে রীতিমতো অ্যাট্রাক্ট করা দরকার। তো সেই মানি এনার্জিটাকে তুমি কিন্তু অবহেলা করছো, তাকে কিন্তু তুমি মা লক্ষ্মীকে ঠিকভাবে তুমি পুজো করছো না, ওয়েলকাম জানাচ্ছ না, ঠিক আছে। বিকজ গড অলওয়েজ আমাদের গিভারের এনার্জিতে থাকে, আমরাই ব্লকেজ ক্রিয়েট করে রাখি, আমরা রিসিভারের মোডে থাকি না। তো তোমাকে রিসিভারের মোডে আসতে হবে। এবং এখানে আমি যেটা তোমাকে বলবো, যে ক্রিস্টালগুলো তুমি ইউজ করবে সেটা হচ্ছে পাইরাইট, গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং সিট্রিন। এই তিনটে ক্রিস্টাল তোমাকে কিন্তু ইউজ করতে হবে। আবারও বলছি, এই যে যারা মানি সেভ করতে চাইছো বা মানিকে অ্যাট্রাক্ট করতে চাইছো, বিকজ এখানেই তোমার আমি প্রবলেমটা দেখতে পাচ্ছি মেন। সো সেই জায়গাটাতে আমি বলবো তুমি সিট্রিন ইউজ করো, গ্রিন অ্যাভেঞ্চুরিন ইউজ করো এবং পাইরাইট ইউজ করো। আর রিলেশনশিপের জায়গায়, যদি তুমি রিলেশনশিপের জায়গাটাকে ঠিক করতে চাইছো পার্টনারের সাথে, সো বেস্ট হচ্ছে রোজ কোয়ার্স এবং স্ট্রবেরি কোয়ার্স। তো পারলে এই ক্রিস্টালগুলো ইউজ করো, নিজেকে হিল করো, ঠিক আছে। চলো এবার দেখে নিচ্ছি তোমার হেলথের জায়গাটা। লেটস, তোমার হেলথ কেমন থাকবে এবং লাস্টে এঞ্জেল গাইডেন্স। যারা অপশন 2 চুজ করেছে প্লিজ বলো হেলথ কেমন থাকবে। যারা অপশন 2 চুজ করেছে প্লিজ বলো এঞ্জেল। যারা অপশন 2 চুজ করেছে, হেলথ কেমন থাকবে এই মাসটা। কিং অফ পেন্টিকলস, সেভেন অফ কাপস, হেলথ কেমন থাকবে। প্লিজ বলো এঞ্জেল হেলথ কেমন থাকবে। টু অফ পেন্টিকলস, ওকে, এবং নাইট অফ ফ্যান্স, দি ফুল। বাবু হেলথের জায়গাটা নিয়ে কিন্তু আমি বলবো যে তুমি একেবারেই গুরুত্ব দাও না তোমার হেলথ, বিকজ তুমি এতটাই রিলেশনশিপের জায়গাটাকে এতটাই প্রাধান্য দিয়ে বসে আছো, ঠিক আছে। যেহেতু সেখানে কিছু তুমি পজিটিভ কিছু দেখতে পাচ্ছ না, সব কিছু বুঝেও জেনে বুঝে নিজের চোখে পট্টি বেঁধে আছো, এইট অফ সোর্স, ঠিক আছে। ঠিক মতো ডিসিশান নিচ্ছ না রিলেশনশিপের জায়গাতে। তো তুমি কি করছো, তুমি নিজের ফিনান্সটাকেও স্ট্রং করছো না, কাজের জায়গাটা সেদিকেও ফোকাস করছো না, এবং হেলথের জায়গাটা তো তুমি একেবারে ছেড়ে দিয়েই বসে আছো। একেবারেই তোমার নিজের প্রতি কোনো মানে খেয়ালই নেই। ও ওপরওয়ালা যেরম রাখবে, উনি তো আছেনই, উনি দেখে নেবেন। তিনি ভালো রাখলে ভালো থাকবো, খারাপ রাখলে খারাপ থাকবো, না এটা ঠিক নয়। ভগবান সবসময় চায় আমরা প্রত্যেকে ভালো থাকি এবং আমাদের ভালো রাখার দায়িত্ব আমাদের। আমরা যদি নিজেকে ভালো রাখি সেখানে ভগবান আমাদেরকে সাহায্য করেন ভালো থাকতে। বাট আমরা যদি মনে করি যে না ও যা হবে হবে, ঠিক আছে, এভাবেই চলতে থাকুক না, সেখানে আমি বলবো। এবং তোমাদের যেটা মেন প্রবলেম, এই যে অতিরিক্ত চিন্তা করো না, প্রচুর থটস ক্রিয়েট করো, ফলে কি হবে, মাথার প্রবলেম আমি দেখতে পাচ্ছি যে কোনো সময়, মানে হেডেক হওয়া বা মাইগ্রেনের সমস্যা, এবং এখানে স্পন্ডিলাইটিস, যারা এক টানা মানে শুধু সারা দিন ধরে একভাবে কাজ করে যাচ্ছি, ঠিক আছে, কাজে তো মন নেই কিন্তু কাজ করে যাচ্ছি,
ভীষণভাবে ভুলে থাকার জন্যে কাজে ব্যস্ত করে দিচ্ছি নিজেকে, বাট ফোকাসটা কিন্তু নেই, ফোকাসটা অন্য জায়গায়। ফলে কি হচ্ছে, ভীষণভাবে তুমি স্পন্ডিলাইটিসের ব্যথাতে ভুগতে পারো, বা তোমার স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এবং সবথেকে বড় কথা হচ্ছে মাথার সমস্যা। এটা কিন্তু একটুখানি তোমাকে খেয়াল করতেই হবে। বা কোমরে যন্ত্রণাও হতে পারে যদি তুমি একভাবে কাজ করে যাচ্ছ, সেটাও হতে পারে। অনেক কিছু আমি যেটা দেখতে পাচ্ছি যে তুমি নিজেকে একটুও যত্ন নিচ্ছ না, নিজের মানে খেয়াল রাখছো না। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস বলবো, তোমার মাথার সমস্যার সাথে সাথে আরেকটা জিনিস বলবো, যেগুলো বললাম যে স্পন্ডিলাইটিসের সমস্যা, বা তোমার মাইগ্রেন হতে পারে, মাথা যন্ত্রণা, হঠাৎ করে মাথা যন্ত্রণা হতে পারে, ঠিক আছে, চোখের প্রবলেম হতে পারে। তার সাথে সাথে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে পেটের প্রবলেম। বিকজ তুমি অতিরিক্ত থটস ক্রিয়েট করছো, অতিরিক্ত চিন্তা করছো, যেটা নাকি তোমার পেটের প্রবলেম কিন্তু হবে ঠিকমতো। যেটা তুমি খাবে, খাবারটা কিন্তু ঠিকমতো হজম হবে না। যারা তোমরা এই ব্রেসলেটটা চুজ করেছো, ডিয়ার প্লিজ প্রচুর জল খাও, প্রচুর জল খাও এবং মেডিটেশন করো, যেটা সবাইকেই আমি বলি। জানি না কত তোমরা এইটাকে অ্যাকসেপ্ট করবে, বাট ওকে, চলো এবার দুটো কার্ড নিয়ে নেবো, এঞ্জেল গাইডেন্স। চলো দেখে নিচ্ছি এঞ্জেল কি বলছে তোমাকে, কিভাবে তোমার এঞ্জেল তোমাকে গাইড করতে চাইছে। এখানে দুটো কার্ড এসছে, টাওয়ার এবং 9 অফ পেন্টাকলস। তো যে কথাটা আমি এক্ষুনি বলছিলাম, যে যদি তুমি নিজের খেয়াল না রাখো, তাহলে এই টাওয়ার মোমেন্ট তোমাকে ফেস করতে হবে, ঠিক আছে। বড় কোনো হেলথের জায়গাটায়, স্পেশালি হেলথের জায়গাটায় কিন্তু বড় কোনো বিপদ আসতে পারে। আর যদি রিলেশনশিপে অতিরিক্ত ফোকাস করো, তো সেখানেও কিন্তু এরকমই হবে। এই যে ভাঙন যেটা বারবার হচ্ছে, সেটা কিন্তু হবে। তার থেকে বেটার নিজেকে তৈরি করো। যদি সোলমেটকে লাইফে অ্যাট্রাক্ট করতে চাও, বা টুইনকে অ্যাট্রাক্ট করতে চাও, বা রিলেশনশিপের জায়গাটাকে হিল করতে চাও, তো সেখান থেকে সবসময় না কি করতে হয়, এনার্জিটাকে শিফট করতে হয়। তো এঞ্জেল তোমাকে সেটাই বলছে যে কিছু তো হচ্ছে না, অলওয়েজ তুমি তো টাওয়ার মুভমেন্ট ফেস করছো, সো ইটস বেটার হিল ইয়োর সেলফ। ফোকাসটাকে নিজের দিকে নিয়ে আসো, নিজেকে হিল করো বেটারমেন্টের জন্যে, নিজের ভালোর জন্যে, যাতে তুমি তোমার লাইফে গুড পার্টনার, যে নাকি তোমাকে বুঝবে, ভালোবাসবে, তোমার হাতে হাত ধরে চলবে, ঠিক আছে। সো সেই ধরনের মানুষকে তুমি যদি তোমার জীবনে চাইছো, তো নিজেকে তৈরি করো। যখন তুমি নিজেকে ভালো করে তৈরি করবে, ফোকাসটা নিজের উপরে নিয়ে আসবে, এবং যে হেলথ, যেটার উপরে তুমি গুরুত্ব দাওই না, 9 অফ পেন্টাকলসের এনার্জি হচ্ছে ভীষণ নিজেকে ভালোবাসা, সবসময় নিজেকে প্যাম্পার করা, নিজেকে দেখা, সুন্দর করে সাজিয়ে রাখা, ভেতর তোমার ইনার বিউটি এবং আউটার বিউটির উপরে তোমাকে বলা হচ্ছে ফোকাস করতে। তো যদি তুমি করতে পারো, তোমার নেক্সট এই যে কামিং মান্থসগুলো ভীষণ কিন্তু ভালো কাটবে, এবং ডেফিনেটলি তোমার সব জায়গাতে, লাইফের ইচ অ্যান্ড এভরি এরিয়াতে তুমি কিন্তু ভালো পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবে। সেটা হেলথ বলো, রিলেশনশিপের জায়গা বলো, তোমার ফিনান্স বলো। সো সবার আগে কিন্তু ফিনান্সটাকে স্ট্রং করো, ঠিক আছে, নিজেকে তৈরি করো। ওকে, সো এটা হচ্ছে তোমার রিডিং। যদি ভালো লেগে থাকে দেন ইয়েস একটা লাইক করে দিও। আর আশা করছি এরকমই তোমাদেরকে আমি গাইড করতে পারবো। দেখা হবে তোমার সাথে আবার নেক্সট রিডিংয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো, স্মাইল করো, টাটা। ওকে, অপশান 3, যারা তোমরা এই সিট্রিনটা চুজ করেছো অপশান 3, সো চলো দেখে নিচ্ছি সবার আগে তোমার এনার্জি কী আছে। ওকে, লেটস সি কী আছে তোমার এনার্জি। আমার বন্ধুরা যারা এই অপশান 3 চুজ করেছে সিট্রিন ব্রেসলেট, সো প্লিজ বলো এঞ্জেল তাদের এনার্জি কী আছে, অপশান 3-র এনার্জি কী আছে। লেটস সি কী আছে। ওকে 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 ওকে, দি ওয়ার্ল্ড, ফার্স্ট কার্ড দি ওয়ার্ল্ড, কি আছে আমার বন্ধুরা যারা অপশান 3 চুজ করেছে, কি আছে এনার্জি। 9 অফ পেন্টাকলস, দারুণ।
Chariot. Wow. Bottom A, Two of Swords, Four of Pentacles. Okay. So option 3, সবার আগে বলি যারা তোমরা এই ব্রেসলেটটা চুজ করেছো, এটা হচ্ছে মণিপুর চাকরার ব্রেসলেট, ঠিক আছে, সোলার প্লেক্সাস মণিপুর চাকরা। সো যেটা আমি দেখতে পাচ্ছি খুব একটা কিন্তু খারাপ নেই। ওকে, তোমার সোলার প্লেক্সাস চাকরা মানে তোমরা অনেকেই নেম ফেমের জগতে কিন্তু অলরেডি পা রেখেছো, অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়াতে একদম দাপিয়ে বেড়াচ্ছ, ভীষণ ভালো কাজকর্ম করছো অ্যাজ এ ট্যারো রিডার বা অ্যাজ এ হিলার বা অন্য যে কোনো লাইনে, ঠিক আছে, যে কোনো লাইনে তুমি কিন্তু বা বিজনেস ফিল্ডে, বিকজ সিট্রিন হচ্ছে বিজনেসের গ্রোথের জন্য আমরা সিট্রিন ইউজ করি, জুপিটারকে স্ট্রং করার জন্য আমরা সিট্রিন ইউজ করি। সো এই ব্রেসলেটটা যেহেতু তুমি চুজ করেছো, সো ডেফিনেটলি বোঝাই যাচ্ছে যে তোমার কিন্তু লাইফে তুমি অলরেডি সাকসেস পেয়েছো, ঠিক আছে। যদি না পেয়েছো এই রিডিংটা তোমার জন্য নয়। যারা এই রিডিংটাকে চুজ করেছো তারা কিন্তু জীবনে যেটা অ্যাচিভ করতে চাও অলরেডি কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছো বা সেই জায়গার দিকেই যাচ্ছ। বেশ মানে আমি যেটা বলতে চাইছি, ইউ আর সাকসেসফুল এবং সাকসেসফুল্লি তুমি এগিয়ে যাচ্ছ, বিকজ চ্যারিয়ট আছে এখানে, ওয়ার্ল্ডের কার্ড আছে। তো ওয়ার্ল্ড মানেই হচ্ছে যে তোমার লাইফের যে ইচ্ছেগুলো একটার পর একটা তুমি নিজের উপরে কাজ করে, বিকজ 9 অফ পেন্টাকলস আছে, নিজের চক্রাসের উপরে তুমি ডেফিনেটলি কাজ করেছো। হয়তো তুমি জানো না যে মেডিটেশন করতে হবে, তোমাদের মধ্যে অনেকেই এরকমও আছো যে এসব কিছু কিন্তু করোনি, বাট ভীষণ হার্ড ওয়ার্ক করেছো। সো মানে স্যাটার্ন যেটা বলে, ঠিক আছে, স্যাটার্নের এনার্জি বা স্যাটার্নের অ্যাকর্ডিং টু স্যাটার্ন শনিদেবের কথা অনুযায়ী যারা হার্ডওয়ার্ক করে তারা কিন্তু রেজাল্ট পায়। সেটা তোমার জীবনে যতই বাধা আসুক না কেন, হ্যাঁ লেটে সাকসেস হতে পারে, বাট হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই। সো যেটা আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে, ঠিক আছে। স্যাটার্নের কথা এই কারণেই বলছি, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের অনেকেরই কিন্তু 7.5 চলছে। তো 7.5 গুড এফেক্টটা কিন্তু তোমরা পাচ্ছো, বিকজ ইউ আর এ হার্ডওয়ার্কিং পারসন। ভীষণভাবে তুমি নিজের কাজের দিকটাতে কিন্তু ফোকাসড আছো। রিলেশনশিপের জায়গায় একটু টালমাটাল আছে, রিলেশনশিপের জায়গাটাতে একটু তোমার প্রবলেম চলছে, বাট এমনটা নয় যে রিলেশনশিপ তোমার কাজের জায়গায় বাধা হয়ে দাঁড়াচ্ছে, বিকজ না, তুমি সেটা কিন্তু হতে দিচ্ছ না, তুমি শুধু এগিয়ে যাচ্ছ। তোমার যেটা এনার্জি, তোমার এনার্জিতে আমি ভীষণভাবে ব্যালেন্সড দেখতে পাচ্ছি তোমাকে, চ্যারিয়েটের এনার্জিতেও, যার ফলে তোমার মধ্যে ডিএমডিএফ এনার্জিতে কিন্তু ব্যালেন্স আছে, ঠিক আছে, মানে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলিন এনার্জি যেটা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। তুমি টুইন ফ্লেম জার্নিতে থাকো আর না থাকো বাবু, তোমার এনার্জির মধ্যে কিন্তু তুমি বেশ সুন্দরভাবে ব্যালেন্স করে নিয়েছো। তুমি জানো জীবনে কোনটাকে প্রাধান্য দিতে হবে এবং ক্যারিয়ারটা যে আমাদের জীবনে মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা তুমি কিন্তু অলরেডি বুঝে গেছো এবং সেইভাবেই অলরেডি। এবং আমি আরেকটাও দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু দেশের বাইরেও অনেকে আছো, ঠিক আছে, এবং সেখানেও তুমি বেশ ভালোভাবে কিন্তু মন দিয়ে কাজ করছো। সো তোমার যেটা এনার্জি এখন খুব সুন্দর, তোমার সাকসেস মানে ভীষণভাবে তোমার দোরগোড়ায়। যদি তুমি এখনও সাকসেস পাওনি তো অবশ্যই তুমি সেটা পেতে চলেছো। এবং শুধু মণিপুর চক্র না, তোমার আরেকটা যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমার থ্রোট চক্রও কিন্তু তোমার ফুললি অ্যাক্টিভ, ঠিক আছে। সো এই দুটো চক্র ভীষণ ভালো করে তোমার কিন্তু কাজ করছে এবং যেগুলো তোমার সাপোর্টিভ রোলে রয়েছে। সো অনেকেই কমিউনিকেশনের জায়গাটাতে হতে পারে, তুমি হয়তো সিনেমার জগতেও থাকতে পারো বা তুমি ওই ধরনের কিছু ক্রিয়েটিভ লাইনে গান, নাচ বা যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডেও তুমি থাকতে পারো। সেখানেও তুমি হয়তো সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছ, কাজকর্ম করছো, বা হয়তো পৃথিবী জুড়ে তুমি বিজনেস করে বেড়াচ্ছ, অনেক কিছুই হতে পারে। যাই হোক না কেন, আমার ভীষণ ভালো লাগছে যারা তোমরা অপশান 3 চুজ করেছো। আই এম স্যাটিসফাইড তোমার রিডিং করে। বাট চলো দেখে নিচ্ছি যে তোমার রিলেশনশিপের জায়গাটা, যেটা একটু ডামাডোল আমি দেখতে পাচ্ছি, যেটা নাকি তোমাকে মাঝে মাঝে একটু নাড়া দেয়। সো সেই জায়গাটা কি হতে চলেছে এই মাসটা, জুন মাসের এনার্জি রিলেশনশিপের জায়গায়।
পেজ অফ ফ্যান্স, রিলেশনশিপ জুন মাসের এনার্জি কি আছে যারা সিট্রিন চুজ করেছে। কিং অফ ফ্যান্স, লাস্ট কার্ড এঞ্জেল, লাস্ট কার্ড ফাইভ অফ ফ্যান্স, তিনটেই ভ্যান্সের এনার্জি, আর বটমে হচ্ছে এস অফ পেন্টাকলস। সো রিলেশনশিপটাও কিন্তু ভালোর দিকেই, ঠিক আছে, ভালোর দিকেই, ভালোর দিকেই। ওহো, কুইন অফ ফ্যান্সও আছে, সো এনার্জি মিরার হচ্ছে। গুড, ভালো কথা। ওকে, সো জুন মাসের যে এনার্জিটা রিলেশনশিপ তোমার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে যেটা নিয়ে তুমি এত মাঝে মাঝে একটুখানি ছিটকে যাও, একটু তোমার মনের মধ্যে, বিকজ তুমি টোটালি সেলফ লাভের এনার্জিতে আছো, যেটা আমি প্রথমেই বলে দিয়েছি যে তোমার 9 অফ পেন্টাকলস দেখে আমি বুঝেই গেছি যে নিজের ওপরে তুমি ফুললি ফোকাসড আছো। সো এমনটা নয় যে রিলেশনশিপের জায়গাটা টালমাটাল চলছে বলে সেটা তোমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বা পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে তোমার এগোবার পথে, সেটা কিন্তু না। আর সেটা না বলেই যেহেতু তুমি পুরোপুরিভাবে ডিট্যাচমেন্টের এনার্জিতে, আমি আবারও বলছি এই পাইলটা শুধুমাত্র তাদের জন্যেই, সেই সব বন্ধুদের জন্যে যারা ডিট্যাচমেন্টের এনার্জিতে এসে গেছো, যারা নিজের পার্টনারকে অতটাও কিন্তু পাত্তা দাও না, ঠিক আছে, যারা নিজের পার্টনারকে চেস করছো না, যারা নিজের পার্টনারকে এনার্জি দিচ্ছ না, ঠিক আছে, যেটা নাকি দরকার, এবং যেটা দরকার তুমি নোয়িংলি অর আননোয়িংলি, যদি তুমি টুইন ফ্লেম জার্নিতে আছো তো খুব সুন্দরভাবে ইনার ওয়ার্ক করছো, যার গাইডেন্স তুমি ফলো করছো, ডেফিনেটলি তুমি রেজাল্টও পেয়েছো এবং খুব সুন্দরভাবে তুমি নিজেকে চালনা করছো। আর যদি তুমি নাও জানো যে তুমি কোন জার্নিতে আছো, ছেড়ে দাও, গুলি মারো জার্নি, বাট স্টিল তুমি কিন্তু নিজেকে এমনভাবে তৈরি করে নিয়েছো যে তোমার সেই মানুষটি চাইলেও তোমাকে কোনোভাবে কিন্তু আঘাত করতে পারছে না, কারণ সেই জায়গাটায় তুমি পাঁচিল তুলে দিয়েছো। তুমি নিজে দারুণ আছো, ভীষণভাবে লাইফটাকে এনজয় করছো, এগিয়ে যাচ্ছো। হ্যাঁ, মাঝে মধ্যে তোমার কষ্ট হয়, মাঝে মধ্যে তুমি একটা কনফ্লিক্টের এনার্জিতে থাকো, এবং এটাও কিন্তু আমি বলে দিচ্ছি যে খুব শিগগিরই তোমার মানুষটির সাথে তোমার দেখা হতে চলেছে। খুব শিগগিরই মানে এক্ষুনি না, হতেই পারে অনেকের ক্ষেত্রে, যেহেতু এটা জেনারেল রিডিং, হতেই পারে অনেকের ক্ষেত্রে খুব শিগগিরই সে তোমার জীবনে আবার ফিরে আসছে, বা আর কটা মাস পরে, ঠিক আছে, আফটার 4 to 5 months, যেটা আমি বলবো আফটার 1 monthও হতে পারে, বা এই মাসেও হতে পারে, বা এই মাসের যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি সে একটা ক্রেভিংয়ের এনার্জিতে থাকবে। সে পুরোপুরি তোমাকে নিয়ে ভাববে, ভীষণ নস্টালজিক হয়ে পড়বে, একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে ঘুরে বেড়াবে, তোমাকে নিয়ে স্বপ্ন দেখবে, ভীষণভাবে তোমাকে কাছে পেতে চাইবে, হয়তো তুমিও তাকে স্বপ্নের মধ্যে তাকে দেখতে পারো। সো দুজনের প্রতি একটা ফিজিক্যালি ভীষণ আর্চ ফিল করবে তোমার পার্টনার, হয়তো তুমিও, মানে এনার্জি যেহেতু মিরার হবে, এবং আমি যেটা দেখছি হবেই। সো এই মাসটা দুজনের প্রতি একটা কিন্তু আর্চ ফিল করবে, দুজনকে কাছে পেতে ইচ্ছে করবে। সো এই ইচ্ছেগুলো কিন্তু থাকবে, যেটা তোমার পার্টনারের মধ্যে খুব বেশি পরিমাণে কাজ করবে, ঠিক আছে। বাট আনফর্চুনেটলি যদি তার সাথে তোমার দেখা হয় তো এনার্জিটা কিন্তু বেশি দিন স্টে করবে না, ঠিক আছে। কিছুদিন তোমাদের মধ্যে সব কিছু ঠিক থাকবে, আবার দুজনের মধ্যে সেই লড়াই ঝগড়া হবে, আবার সেপারেশন চলে আসবে। সো কাছে আসা, আবার দূরে চলে যাওয়া, আবার কাছে আসা, এইভাবেই কিন্তু আমি যেটা ফিল করছি বা আমি যেটা দেখতে পাচ্ছি এইভাবেই কিন্তু চলবে, ঠিক আছে। আর যারা অলরেডি রিলেশনশিপ থেকে বেরিয়ে এসছো, মাই ডিয়ার ফ্রেন্ড, তোমার লাইফে কিন্তু নতুন কেউ করানাতে চলেছে ভীষণ খুব শিগগিরই, উইদিন 1 month, এই মাসেও হতে পারে বা নেক্সট মান্থেও হতে পারে, বা কামিং 4 to 5 monthsের মধ্যে হতে পারে, যে নতুন কেউ কিন্তু তোমার জীবনে আসতে চলেছে, যার সাথে দারুণ খুব সুন্দর সম্পর্কটা একেবারে প্যাশনেট ওয়েতে কিন্তু এগোবে। বাট একটু তোমাকে বলবো নিজের অ্যাঙ্গারটাকে একটুখানি কন্ট্রোল করা দরকার, ঠিক আছে। তোমার যেহেতু মণিপুর চক্র ভীষণ অ্যাক্টিভ, ঠিক আছে, সো তোমার মধ্যেও কিন্তু ইগোটা কাজ করে,
সো রিলেশনশিপের জায়গাটায় কিন্তু ওটাকে একটুখানি দাবিয়ে রাখতে হবে, ঠিক আছে? রিলেশনশিপের জায়গায় তোমাকেও একটু নরম হতে হবে। হ্যাঁ, পার্টনার যদি টক্সিক হয় দেন ডেফিনেটলি ইউ হ্যাভ টু টেক অ্যাকশন, সেখানে তোমাকে মাইন্ডফুলি জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে। বাট যদি তুমি দেখছো যে না, পার্টনার দারুণ, ভীষণ তোমাকে ভালোবাসে, তোমাকে সে নিজের করে নিচ্ছে, তো সেখানে বাবু যেহেতু তোমার মণিপুর চক্রটা খুব ফুললি অ্যাক্টিভ আছে, সো মণিপুর চক্রর অনুযায়ী যেটা আমি দেখতে পাচ্ছি, তোমার মধ্যে কিন্তু মাঝে মাঝে একটু অহংবোধ চলে আসে, একটু অতিরিক্ত ইগো কাজ করে। সো সেই জায়গাটার উপরে জাস্ট তোমাকে একটু কাজ করতে হবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? সো চলো দেখে নিচ্ছি তোমার ফিনান্সটা আশা করছি ভালোই আসবে, যেহেতু অলরেডি তুমি নিজেকে ঠিক রেখেছো, ব্যালেন্সড রেখেছো। জুন মাসে আমার বন্ধুদের ফিনান্সটা কেমন কাটবে? যারা অপশান 3 সিট্রিন চুজ করেছে এঞ্জেল, জুন মাসে ফিনান্সটা কেমন কাটবে? ইয়েস, হ্যারোফেন্ট তোমার ওকে 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 ওকে। এখানে আরেকটা কার্ড এসছে, দি মুনের কার্ড। শত্রুতা কিন্তু থাকবে, বিকজ তুমি ওপরে উঠবে, ঠিক আছে? হ্যারোফেন্ট, অ্যাকর্ডিং টু হ্যারোফেন্ট তুমি কিন্তু হয় তোমার প্রমোশন হবে, বা হয়তো তুমি নতুন কোনো জব জয়েন করতে পারো, বা তোমার বসের কাছ থেকে প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেতে পারো, ঠিক আছে? বা এটাও হতে পারে তোমার বস যেমনটা মানে তাকে দেখতে, ঠিক আছে, সামনে থেকে হয়তো সে তোমাকে দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করছে, বাট পেছন থেকেও কিন্তু যখন তখন তোমাকে বাঁশ দিতে পারে, ঠিক আছে? সো সেই জায়গাটা একটুখানি সাবধান। বাট ওভারঅল কিন্তু এনার্জিটা খুব একটা খারাপ না, জাস্ট শুধু তোমাকে একটু এনিমি থেকে সাবধান থাকতে হবে, যেহেতু তুমি ধীরে ধীরে আরও উপরে উঠবে, যেহেতু ধীরে ধীরে তোমার রুট চক্রটা কিন্তু আরও স্ট্রং হচ্ছে। রুট চক্র, মণিপুর চক্র দুটোই ধীরে ধীরে আরও স্ট্রং হবে। সো যতই আমরা ওপর দিকে উঠি, এটা মুনের কার্ড কিন্তু নজরেরও আমি জিনিসটা দেখতে পাচ্ছি। তুমি ইমিডিয়েট যেটা করো বাবু, একটা ব্ল্যাক টুরমুলিন উইথ ইভিলাই, ঠিক আছে, একটা ব্রেসলেট এই মুহূর্তে তুমি পরা শুরু করো, ব্ল্যাক টুরমুলিন উইথ ইভিলাই, ঠিক আছে? এই ব্রেসলেটটা তুমি কিন্তু এই মুহূর্তে একদম রাইট নাও, কোনো কথা না, এখানে আমি বলবো না যে এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং না, যারা তোমরা অপশান 3 চুজ করেছো, আর যদি তুমি ফিনান্সিয়ালি মোটামুটি স্ট্রং থাকো, মোটামুটি সাকসেসফুল থাকো, নিজের কাজটাকে, নিজের বিজনেসটাকে বেশ দারুণভাবে তুমি কাজ এনজয় করছো, খুব ভালো আছো, ভালোভাবে কাজ করছো, নিজের উপরে কাজ করছো, সেখানে আগেও কিন্তু তুমি আরও সাকসেস পেতে চলেছো। আর যত তুমি সাকসেস পেতে চলেছো, তোমার কিন্তু শত্রুতা বাড়বে, স্পেশালি গুপ্ত শত্রু, গোপন শত্রু। তো তোমার নিজেকে কিন্তু স্ট্রং রাখাটা দরকার, প্রোটেক্টেড রাখাটা দরকার। তোমাকে অবশ্যই এঞ্জেল মেডিটেশন তোমার শেখা দরকার। 1 সেকেন্ড, হ্যাঁ, যে কার্ডটা পড়ে গেছিলো সেটা হচ্ছে দি ওয়ার্ল্ড। তোমাদের মধ্যে অনেকেই কিন্তু বাইরে আছো, বা হয়তো বাইরে যাওয়ার ভীষণ আমি একটা সুযোগ দেখতে পাচ্ছি। সো যেটা আমি বলছিলাম, আচ্ছা, বটমে এসছে 8 অফ পেন্টিকলস এবং 4 অফ ফ্যান্স, ওয়াও, তারপরে স্টার, তারপরে হচ্ছে কুইন অফ সোর্ডস। আর কি চাই? এই রকমটা হওয়া দরকার, আমি সব সময় বলি এই রকম হওয়া দরকার। আর স্টার মানে কি? এই স্টার তুমি হতে চলেছো, ঠিক আছে? সাকসেস পেতে চলেছো, 4 অফ ফ্যান্স, বিকজ আমি প্রথমেই বলেছি ইউ আর এ হার্ডওয়ার্কিং পারসন, তুমি আরও পরিশ্রম করবে, আরও পরিশ্রম করবে। বাট যেটা আমি বলছিলাম যে শত্রু এখানে, কারণ শত্রুর কথাটা এখানেও চলে এসছে, পেজ অফ কাপস, তোমার উপরে কিন্তু অনেকের নজর আছে, নজর কিন্তু লাগছে বাবু তোমার, তুমি মানে মানো ইয়া না মানো, তোমার কিন্তু প্রচুর নজর লাগছে, ঠিক আছে? সো যত তুমি সাকসেসের দিকে এগোবে এবং ডেফিনেটলি তুমি এগোবে, তত কিন্তু তোমার নজর লাগবেই। আর সেই নজর থেকে বাঁচার জন্যে ইমিডিয়েট ব্ল্যাক টুরমুলিন পড়া স্টার্ট করো, ব্রনজাইট ইউজ করো। ব্রনজাইট যেটা নেগেটিভ এনার্জিকে রিপেল করে, মানে ব্যাক টু দ্য সেন্ডার, ঠিক আছে? যে তোমার ক্ষতি করতে চাইছে, বা তোমার সম্বন্ধে কার্স করছে, বা তোমাকে নজর দিচ্ছে, বা যদি কোনো ব্ল্যাক ম্যাজিক ওই ধরনের কিছু যেগুলো এখন ভীষণভাবে চলছে, মানুষের ক্ষতি করছে, ঠিক আছে? সো সেক্ষেত্রে কিন্তু তোমাকে ব্রনজাইটও ইউজ করতে হবে, র ব্রনজাইট বা টাওয়ার বা ক্রিস্টাল বা যেটাই হোক না কেন, ঠিক আছে? চাইলে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, বা যেখান থেকে তুমি ক্রিস্টাল, যেখানে তোমার আমি সবসময় বলি, যেখানে তোমার ভরসা আছে, বিশ্বাস আছে, এরকম কোনো জায়গা থেকে। বাট প্রোটেকশান মাস্ট, ইউ নিড প্রোটেকশন।
আমি হাত জোর করে তোমাদেরকে বলছি যে তোমরা নিজেকে প্রোটেক্ট করো। এবং এঞ্জেল মেডিটেশনের কথা বলছিলাম, হ্যাঁ এঞ্জেলের কিন্তু প্রোটেকশান তোমার দরকার, আর্কএঞ্জেল মাইকেলের প্রোটেকশান তোমাকে সবসময় নিয়ে থাকতে হবে এবং তোমার এগিয়ে যাওয়াটা কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। সো এই দুটো ক্রিস্টালের কথা মনে রেখো, ব্রনজাইট এবং ব্ল্যাক টুরমোলাইন উইথ ইভলাই, এগুলো তুমি কিন্তু ইউজ করা স্টার্ট করো। ওকে, আচ্ছা চলো দেখে নিচ্ছি এবার হচ্ছে তোমার হেলথ কেমন যাবে। রিলেশনশিপের জায়গাটায় সেভাবে কিছু করার তোমার দরকার নেই, বাট স্টিল তুমি যদি চাও স্ট্রবেরি কোয়ার্টস তুমি ইউজ করতে পারো, তোমার জন্য বেটার হবে। আর যেহেতু তুমি সেলফ লাভের এনার্জিতে আছো সেই জন্য আমি রোজ কোয়ার্টস বলবো না, স্ট্রবেরি কোয়ার্টস তুমি ইউজ করতে পারো। আবার কার্ড পড়ে গেল, এক সেকেন্ড। ওকে, সো তোমার হেলথে প্রথমেই এসছে এমপ্রেসের কার্ড। আচ্ছা, অনেকে আমি যেটা দেখতে পাচ্ছি যে অনেক দিন ধরে তুমি যদি প্রেগন্যান্সি চাইছো বাট এতদিন ধরে হচ্ছিল না বা কোনো না কোনো কারণে আটকা পড়েছিল, বাধা আসছিল, সো সেই আশাও কিন্তু তোমার পূর্ণ হতে চলেছে। তুমি মা হতে চলেছো যদি চাইছো বাবু, ডেফিনেটলি তুমি কিন্তু মা হতে চলেছো, ঠিক আছে। সেই আশাটা কিন্তু পূর্ণ হবে। অ্যান্ড নেক্সট, হেলথ কেমন থাকবে? আশা করছি হেলথ দারুণ। হেলথের জায়গাটা আমি খুব একটা তো প্রবলেম আমি ফিল করছি না। লেটস সি হেলথ কেমন থাকবে এই জুন মাসটা, হেলথ কেমন থাকবে। 4 of Pentacles, অ্যান্ড কুইন অফ ওয়ান্স। ওকে, সো তিনটেই যে এনার্জি এসছে, একটা হচ্ছে এমপ্রেস, একটা হচ্ছে 4 of Pentacles এবং আরেকটা হচ্ছে কুইন অফ পেন্টিকলস। তো তোমাকে বলাই হচ্ছে যে যেটা তোমার একটাই প্রবলেম সেটা হচ্ছে মাঝে মাঝে তুমি একটু মানে নিজের যে বললাম না তোমার মণিপুর চক্রটা অতিরিক্ত অ্যাক্টিভ, তো একটু তুমি না যেটা করবে সেটা হচ্ছে নিজের ইগোর ওপরে কাজ করো। এমনিতে তোমার কিন্তু আমি শরীর খারাপ বা ওই ধরনের কিছু দেখতে পাচ্ছি না, বাট এই যে অতিরিক্ত অহংবোধ বা ইগোটা তোমার মধ্যে একটু, যেহেতু তুমি সাকসেসফুল, আমাদের লাইফে যখন সাকসেস আসে তো আমরা ইগোটাও কিন্তু সাথে সাথে মানে জেগে ওঠে, ঠিক আছে। আমাদের মধ্যে একটা প্রাইড চলে আসে, যেটা তোমার মধ্যে কিন্তু মাঝে মাঝে কাজ করে। মাঝে মাঝে তুমি একটুখানি অতিরিক্ত বেশি ওই এনার্জিতে চলে যাও। সো একটাই তোমাকে করতে হবে, ওটাকে একটুখানি নিজের কন্ট্রোলে রাখা, ঠিক আছে। একটু তোমাকে গ্রাউন্ডিং মেডিটেশন করতে হবে। ইউ হ্যাভ টু বি গ্রাউন্ডেড। তুমি যেখানেই উড়ে বেড়াও না কেন তোমাকে পৃথিবী মায়ের সাথে কানেক্টেড থাকতে হবে। তো এটাই তোমার জন্য কিন্তু আমি আর আলাদা করে গাইডেন্স বার করছি না, বিকজ খুব সুন্দর এখানেই গাইডেন্স চলে এসছে। সেরকম কোনো হেলথ ইস্যুস আমি দেখতে পাচ্ছি না। যদি কিছু মানে যেটা আমি বলবো যে যদি তোমার যারা তোমরা মেয়েরা আছো, যদি পিরিয়ডসের কিছু তুমি প্রবলেম ফেস করছো, ঠিক আছে, পিরিয়ড নিয়ে যদি হয় না অনেক সময় পিরিয়ডের সময় ভীষণ ব্যথা হয় বা পিরিয়ডের প্রবলেম হয় বা রেগুলারিটি হয়তো হয় না, রেগুলার হয় না পিরিয়ড তোমার, তো সেক্ষেত্রে অবশ্যই তোমাকে বলা হচ্ছে ডাক্তারের সাথে কনসাল্ট করো। আর যদি করো তাহলে নিশ্চয়ই আস্তে আস্তে ধীরে ধীরে এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। আর যারা মা হতে চাইছো, এতদিন প্রবলেম ফেস করছিলে, সেই জায়গাটাও কিন্তু তুমি সুখবর পেতে চলেছো। যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে একটু গ্রাউন্ডিং মেডিটেশন করো বাবু, বিকজ আর্থের সাথে কানেক্টেড থাকাটা খুব জরুরি, ঠিক আছে। সো খুব সুন্দর গাইডেন্স তোমার জন্য এসছে। আর আমি রিডিংটাকে তাহলে আর বাড়াচ্ছি না। আই এম স্যাটিসফাইড এই পাইলের রিডিং করে বা এই অপশান 3 এর রিডিং করে। আমি তো ভীষণ স্যাটিসফাইড। আমি জানি না তুমি কতটা স্যাটিসফাইড হয়েছো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর দেখা হবে তোমাদের সবার সাথে আবার নেক্সট রিডিংয়ে। ভীষণ ভালো থাকো। আর কি করবে, স্মাইল করো। টাটা।